ওকে, আজকে আমরা লাস্ট পর্যন্ত যা শিখেছিলাম টেবিল লেআউট বাসায় কে কতটুকু প্র্যাকটিস করেছি কি করি নাই তার একটা ছোট্ট টেস্ট হয়ে যাবে এখন। এবং কে কি বুঝি নাই সেটাও ক্লিয়ার হয়ে যাবে এখন। তো কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন সবাই এখন ধরা পড়ে যাবে। যারা পিসি আনেন নাই তাদের জন্য সরি, কিছু করেন নাই, বাট যাদের সামনে পিসি আছে তারা অবশ্যই তাদের কাজগুলো আমাকে দেখাবেন, ঠিক আছে? নতুন করে করব। यस, নতুন একটা ফাইল হবে আজকের নামে, আজকে দেখছি, ঠিক আছে? দেখছি নামে একটা ফাইল হবে, তার মধ্যে এই কোডটা করতে হবে। এইটা সবাই ডিজাইন করবেন। লাস্ট পর্যন্ত যা শিখেছি তা দিয়ে এটা স্ট্রাকচার আকারে নিয়ে আসবেন। নিচেরটাও আছে। সো এটাতে টিয়ার কয়টা হবে? পাঁচটা। এই রোতে কয়টা টিয়ার আছে? এটা টিয়ার 1, এটা টিয়ার 2, টিয়ার 2, আর এটা টিয়ার 3, আর এটা টিয়ার 4, আর এটা টিয়ার 5, টিয়ার 5। আর ফার্স্ট ইয়ারে কয়টা কলাম আছে? টিডি 2 হবে। দুইটা। এটা হচ্ছে টিডি 2, টিডি 1 আর এটা হচ্ছে টিডি 2। এবার করেন। ম্যাডাম নিচে কি লিখতে হবে? নিচে আর্টিকেল 1, আর্টিকেলের জন্য 4টা পার্ট, 4টা ব্লক। সবাই এটা একটু করে ফেলি। ওকে, থ্যাংক ইউ গাইস। অনেকক্ষণ আপনারা অনেক প্র্যাকটিস করলেন, বাট কে কতটুকু কি সলভ করতে পারছেন দেখলাম আমিও। এবার আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন, আমি কি বলি একটু বোঝার চেষ্টা করেন। না বুঝতে পারলে কোশ্চেন করেন, নো প্রবলেম। বাট একটা জিনিস, লাস্ট ক্লাস পর্যন্ত আমি একটা আপডেট চাচ্ছিলাম, সেই পর্যন্ত দেখলাম অনেকেই বাসায় হয়তো প্র্যাকটিস করেছেন, বাট ওভাবে হয়তো করেননি, তাই জিনিসটাকে এখনো ধরতে পারেন না। যেই প্রবলেমটা হচ্ছে আপনাদের দেখলাম, ওই প্রবলেমটা তাহলে হওয়ার কথা ছিল না। আর আপনাদের একটা মনে প্রথম বলেছিলাম যে কোনো কিছুর নাম কোন ফরম্যাটে লিখতে হবে, সেই রুলসটা কেউই ফলো করছে না আমি দেখতেছি। শুধু মিনিংফুল, নেমিং কনভেনশনের কয়টা রুলস বলেছিলাম কে বলতে পারবে? কি কি? রিডেবল, মিনিংফুল আর স্মল লেটার। আপনি কি সেটা ফলো করেছেন? হ্যাঁ, অপশনাল বলছি। তো এটা প্রজেক্টের নাম কই দেখি? প্রজেক্টের নাম কই? ফাইলের নাম না। টাইটেল এখানে প্রজেক্টগুলো এখানে থাকে। আচ্ছা, হ্যাঁ, কে আবার কে কি বলতে চাচ্ছেন দেখাবেন? কি বলে? দেখেন করছি, হ্যাঁ বলেন। আপনি দেখাই দেন। নেমিং কনভেনশন
পাংচুয়েশনের তিনটা রুলস বলেছিলাম। একটা কি হতে হবে, মিনিংফুল হতে হবে, রিডেবল হতে হবে এবং স্মল লেটার হতে হবে। বাট এটা ম্যান্ডেটরি না, বাট কিছু কিছু ক্ষেত্রে এটা আবার ম্যান্ডেটরি হয়ে যায়। কারণ আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন ভেরিয়েবলের নামগুলো দেখা যাবে যে স্মল লেটারে লিখছি। প্লিজ আমি যখন কথা বলবো কি কথা বলবেন না, আপনাদের কথা বলার সুযোগ দেওয়া হবে। তিনটা রুলসের কথা বলেছে, তার মধ্যে স্মল লেটারটা আমি বলেছিলাম অপশনাল। কোন ক্ষেত্রে তাহলে ইউজ করব, কোন ক্ষেত্রে ইউজ করব? যখন আমরা ফাইলের নাম দিচ্ছি, কোনো প্রজেক্টের নাম দিচ্ছি, তখন এটা স্মল ক্যাপিটাল মিলিয়ে ঝিলিয়ে দিতে পারে, নো প্রবলেম। বাট যখন কোনো ভেরিয়েবলের নাম দিতে যাব, কোনো ফাইলের নাম দিতে যাব, ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমি স্মল লেটারটাই বেশি ফলো করছি। সো এইগুলোর জন্য ওটাকে অপশনাল রাখা হচ্ছে। বাট অনেকেই দেখেন যে নামগুলো দিচ্ছে এবং স্পেস আকারে দিচ্ছেন, তাই না? বাট আমি যখন নামগুলো দিই তখন দেখবেন ওগুলো মাঝখানে আন্ডারস্কোর ইউজ করে। কারণ কি? কারণ আমরা হয়তো অপারেটিং সিস্টেমে আন্ডারস্কোর স্পেস সব বুঝতে পারতেছে, বাট যখন আমরা কোনো একটা নির্দিষ্ট টুলসের মাধ্যমে এটা রান করাবো বা ব্রাউজারের মাধ্যমে ভেরিয়েবলের নামগুলোকে চিনাতে যাব, তখন ওখানে স্পেস দিলে কোনো কাজ হবে না। তখন নামগুলোর মাঝখানে কি দিতে হবে, আমাকে আন্ডারস্কোর ইউজ করা লাগবে। আর এটার রুলসটা আসলে যারা পিএইচপি কোডার তাদের জন্য ম্যান্ডেটরি, যারা ডিজাইনার তাদের জন্য ম্যান্ডেটরি না। কারণ এখানে যারা পিএইচপি নিয়ে কাজ করেন তাদের হচ্ছে জেনস নামে একটা সার্টিফিকেশন আছে, জানেন আপনারা এটা? জেন সার্টিফিকেশন, ওটা হচ্ছে জেন সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড রুলস। তারা ফাইলের নেম, প্রজেক্টের সবকিছুর জন্য ওই আন্ডারস্কোরটা ইউজ করে থাকে। একটা ওয়ার্ডের পরে আরেকটা ওয়ার্ড লিখতে গেলে তারা আন্ডারস্কোর ইউজ করে। সেটা অনুযায়ী আমি ফলো করার চেষ্টা করি, সেজন্যই আমার নামগুলো ওই লেভেলের ওই স্ট্যান্ডার্ড হয়ে থাকে। সো আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। এবং আপনারা ফলো করলে কি, তাহলে কি আমাকে ফলো করা হলো, এবং আমাকে যদি সবাই ফলো করেন তাহলে কি সবার পর সবাই আমরা বুঝতে পারবো, কিন্তু আপনার পর আরেকজনের বুঝতে কষ্ট হবে। এখন যে লেআউটটা দিয়েছিলাম সেটা কেউ করতে পেরেছেন, বাট একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা সলভ করার জন্য আমি এখন টোটালি কোডটা করছি। তো আপনাদের নামে কি আমি ফাইল প্রজেক্ট ছিল একটা, তাই না? 27। তো এখানে যে আমি আপনাদের আগের ফোল্ডারটার একটা ডে2 ছিল আগে, না লাস্ট দিনের ফাইলটাকে একটা ফাইলের মধ্যে নিয়ে নিই, day02। তো আগের ফাইলটাকে ওটার মধ্যে পাঠিয়ে দিলাম, চলে গেছে। তো আজকে হচ্ছে ডে 3 আমাদের, তাই না? ডে 3 এর মধ্যে আমি আরেকটা কি HTML এর ফাইল নেব। HTML এর ফাইল নিয়ে নিচ্ছি। লাস্ট বেস ফলো করেন প্লিজ, পিছনে যারা আছেন একটু ফলো করেন। আমি কি করছি, অনেকগুলো কাজ করছি, কিন্তু ফাইল নেওয়া, ফোল্ডার ক্রিয়েট করা। আমি যখন কোডিং করব প্লিজ কোডিং করবেন না, কোড করার জন্য আমি টাইম দিব, এনাফ টাইম দিব, ঠিক আছে? আবার দেখেন আমি কি করছি, একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় জানেন তো? পিছনে জানি তো। তো ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিব, কিভাবে? ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে নিউতে যে আমাকে অনেকগুলো ফোল্ডার অপশন দেখাচ্ছে। ফোল্ডার নিলে ফোল্ডার, ফাইল নিলে ফাইল, যেই টাইপের ফাইল এবার আমি চাচ্ছি। আমি এখন HTML ফাইল চাচ্ছি, তাই HTML ফাইল সিলেক্ট করলাম। এখন এর মধ্যে নাম দিব। এখন কি আমরা লেআউট করতেছি, তাই না? এবং আমাদের লেআউটটা কিন্তু আজকে নেস্টেড আকারে হবে। কারণ কি, এখানে যে লেআউটটা আমি করেছি, লেআউট কিন্তু সিঙ্গেল লেআউট আছে এবং নেস্টেড লেআউট আছে। আর কালকে যে লেআউটটা করেছি ওটা কি একটা সিঙ্গেল লেআউট ছিল, এবং তার মধ্যে একটা নেস্টেড আমি ঢুকিয়েছিলাম কিন্তু নিচে, যখন ফুটারের মধ্যে একটা নেস্টেড কয়েকটা কলাম আমি আপনাদের ইনসার্ট করতে দিয়েছিলাম। বাট আজকে আমরা নেস্টেড টেবিল লেআউটটা আরো ভালোভাবে বুঝবো। এটা এখানে কিন্তু কয়টা টেবিল ইউজ করা যায় বলেন তো? 3টা। কোথায়? টোটালি একটা, তার মানে এটা একটা সিঙ্গেল লেআউট। আর এখানে কি আছে? এখানে একটা আছে, আমি চাইলে এখানে একটা টেবিল ইউজ করতে পারি। তাহলে কি এটার সাথে যেটা মার্জার একটা প্রবলেম আছে সেটা কিন্তু হবে না, এবং এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করা যাবে। এবং এখানে আমি চাইলে আমি টেবিল ইউজ করতে পারি। তো তাহলে কি, প্রথমে একটা, তারপর এখানে একটা, কয়টা হলো? 2টা। এখানে একটা যদি ইউজ করি 3টা, এখানে একটা ইউজ করলে 4টা। বুঝলেন? 4টা। তার মানে নেস্টেড টেবিল লেআউট হচ্ছে। সো এটার ফাইলটার নাম আমি দিচ্ছি নেস্টেড লেআউট। সো ডিভ আমি ক্লোজ করে দিচ্ছি। কি লাগবে? প্রথমে আমার টেবিল লাগবে, তাই না? একটা টেবিল।
ওপেনিং করলাম, ক্লোজিং করলাম। তার মধ্যে কি আর লাগবে? টিয়ার। কয়টা টিয়ার লাগবে আমার? পাঁচটা। একটা করে টিডি আগে থাকতে নিয়ে রাখতেছি। টিডির হিসাবটা পরে করতেছি। 5টা টিয়ার লাগবে, তাই না? তো এই একটা টিয়ারকে আমি যেভাবে যেই স্টাইলে যাচ্ছি কোডিংটা, আপনারাও সেই স্টাইলে করবেন, তাহলে আপনাদেরকে জিনিসটা বুঝতে সহজ হবে এবং কোন ধাপের পর কোন ধাপ করছি, কার ভিতরে কি ইনসার্ট করব, কার ভিতরে কাকে পুট করব, সেটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু এই যে একটার উপরে একটার ভিতরে যদি যা আমি ইনসার্ট করতে বলি তা ইনসার্ট করে দেন, তারপর লাইনে কি করবেন আপনি বুঝতে পারবেন না। বিশেষ করে যারা ইনিশিয়াল অবস্থায় আছেন, তাদের আমি যেভাবে যাচ্ছি ঠিক সেভাবেই যাবেন। তার একটা স্টেজটা হয়ে গেলে আপনি নিজেও একটা রুলসের মধ্যে থাকছেন এবং বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করতে হবে, কোথায় কি ইনসার্ট করতে হচ্ছে, কোথায় কি ইনসার্ট করতে হচ্ছে না। আর যদি এলোমেলো ভাবে করেন, ইটস আপ টু ইউ, বাট সেই জন্য আমি তাই না, I am not responsible for that. So এটাকে আমি কপি করে নিলাম। দেন আমি আগে কি করতেছি, আমার কয়টা রো দরকার? 5টা রো দরকার। 5টা রো আমি আগে ক্রিয়েট করে নিচ্ছি। কয়টা হয়েছে? 4টা। আর একটা লাগবে। ও কার্সর অন্য জায়গায় চলে গেছে। 5টা হয়েছে কি? হয়নি। এবার 5টা হয়েছে, রাইট? একটা টিডি, 2টা টিডি, 3টা টিডি, 4টা, এই 5টা। ঠিক আছে। এখন প্রথম টিডিতে আমার কয়টা কলাম থাকবে? 2টা। 2টা টিডি নিয়ে নিলাম। দ্বিতীয়টাতে কয়টা থাকবে? একটা। না, টেবিলের মধ্যে ইনিশিয়াল অবস্থায় আমি এগুলো লিখে নেব। নো অ্যাবাউট গ্যালারি কন্টাক্টের কথা ভুলে যায়, এগুলো আমি কিছুই রাখছি না। তো ফার্স্ট অবস্থায় কেন একটা রোতে একটা টিডি থাকছে, সেই টিডির ভিতরে আমি আবার কিছু কলাম ইনসার্ট করব, রাইট? সো বুঝতে পারছেন লাস্ট কি বলছে? ইনিশিয়াল অবস্থায় এখানে আমার একটা রো থাকবে, একটা টিডি থাকবে, সেই টিডির ভিতরে আমি আরো কিছু কলাম ইনসার্ট করব, সেটা পরে করব। আগে আমি আমার টেবিলটাকে দাঁড় করাই, সিঙ্গেল লেআউটটাকে দাঁড় করাই, দেন নেক্সট স্টেপ। সো এটাতে আমি একটা টিডি নিলাম। তারপরে এটাতে কয়টা টিডি লাগবে? এটাতে কিন্তু একটাই লাগবে, যদি এটাকে আমি একটা নেস্টেড টেবিল করি। সো এটাতে আমি একটাই টিডি রাখছি। তারপরটাতে কয়টা টিডি লাগবে? একটাই। ওকে। এখন টেবিলটাকে যদি বুঝতে চাই তাহলে কি দিতে হবে? টেবিলের অ্যাট্রিবিউট সেট করা লাগবে। টেবিলের অ্যাট্রিবিউট কি সেট করব? বর্ডার 1। আর কি মাঝখানে নেওয়ার জন্য কি করতে হবে? অ্যালাইন সেন্টার। আর উইথ না দিলে কি দেখা যাবে? উইথ না দিলে তো ছোট হয়ে থাকবে। উইথ আমি 80% বলছি। সেভ করে নিই। এবার ব্রাউজার দেখি আমাকে কি দেখায়। ও রান করাতে হবে ব্রাউজারকে। নেটবিনসের থ্রুতে আমি ব্রাউজার সিলেক্ট করাই আছে, রান বলি শুধু। এরকম আকার আসছে, তাই না? হাইট দেই নেই, তাই তো? এখানে আমি হাইট দিব না, শুধু এখানে কন্টেন্টগুলো বলে দেই, লোগো। আর এখানে বলে দেই ব্যানার। এখানে কি দিব বলেছে? মেনু। মেনুর ভিতরে হচ্ছে আমি এগুলো ইনসার্ট করব, তাই না? আর এখানে হচ্ছে কন্টেন্ট। আর এখানে আর্টিকেল। এখানে ফুটার। সেভ করলাম। ব্রাউজারে যে রিলোড দেই। আসছে? এখন লোগোটা কি অনেক বিশাল বড় একটা উইথ নিয়ে আছে। এটা হাইট একটা সেট করতে হবে বুঝতে পারছি, বাট উইথটাও তো মেইনটেইন করতে হবে, তাই না? সো স্ট্যান্ডার্ড লেভেলের একটা উইথ আমরা সেট করে দেই এখানে। লোগো কোথায়? লাস্ট দিন কিন্তু এগুলো করানো হয়েছে, লাস্ট ক্লাস কিন্তু রিপিট হচ্ছে। সো যারা লাস্ট দিন আসেন নাই তো তাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না। সো এর একটা উইথ সেট করে দিচ্ছি। উইথ স্ট্যান্ডার্ড বলতেছি 150 পিক্সেল। আর এর একটা হাইট বলে দিতে হবে। হাইট কত দিব? 150 পিক্সেলই রাখছি। রিলোড দিয়ে ব্রাউজার যে। এখন কি হলো? লোগোটা সেট হলো, সাথে সাথে কি ব্যানারটাও সেট হয়ে গেছে, রাইট? সো এটা হচ্ছে টেবিলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যেটাই বলি না কেন টেবিল আমাদের এভাবে উপকার করে, আবার নানাভাবে অপকারও করে। সেগুলো আমরা কাজ করতে করতে দেখব। এখন লোগো আর ব্যানারকে সেট করার কাজ শেষ হলো। এখন মেনু কি দরকার? মেনুকে সেট করা দরকার। আমি চাচ্ছি মেনুর যে উইথটুকু আছে এখন কার সমান হয়ে আছে? লোগোর সমান হয়ে আছে। আমি চাচ্ছি পুরাটা উইথ জুড়ে থাকুক। তার জন্য কি করা লাগবে? কল স্প্যান। কোথায় নিব?
মেনুতে মেনুতে কোথায় দিব? টিডি এই পজিশনটাকে কি বলা হয় কে বলতে পারবে? যেখানে আমার কার্সরটা বিট করতেছে এই পজিশনটাকে কি বলা হয়? ট্যাগ। না ট্যাগ আমরা করি। এই পজিশনটাকে কি বলা হয় কে বলতে পারবে? তার জন্য যে লেট করে আসে তার জরিমানা মাফ হয়ে যাবে। সে যদি বলতে পারে। সে এতই ভাগ্য খারাপ বলতে পারলো না। আন্তাজে বললে এটাকে হচ্ছে ইনার ট্যাগ বলা হয়। আমি যদি বলতে হয় বলি ইনার ট্যাগ কোনটা সেটা হচ্ছে দিস। ইনার ট্যাগের ভিতরে আমরা কি ট্যাগ কি হয়? ট্যাগের কি কি থাকে সেটা জিজ্ঞেস করে বলতে হবে। ইনার ট্যাগ বলতে হবে। জিজ্ঞাসা করলে তখন সেটা আসে। তো বেশিরভাগ আমি ট্যাগই বলবো। না টিডি কিন্তু একটা ট্যাগ না। টিডি ট্যাগ বলতে হলে এটা সব বলতে হবে কারণ এর ওপেনিং এবং ক্লোজিং আছে। টিডি আমি বলেছি যেখানে কার্সরটা বিট করছে এই পজিশনটার নাম জানতে চেয়েছি। পজিশনটার নাম হচ্ছে ইনার ট্যাগ। সো যখন এক্সাম হবে ছোট ছোট এমসিকিউ আগে এগুলো জিজ্ঞেস করা হবে আপনারা তখন এগুলো দেখলে এমনই চেহারা ভাববেন যে হয়তো জীবনে কখনো শোনেনি নাই। ম্যাম দেখতে হইছে অর্ধেক মাফ হয়ে গেল। আচ্ছা এই পজিশনটাকে বলা হয় HTML এর ইনার ট্যাগ। এই ইনার ট্যাগের মধ্যে আমরা কি করি? ট্যাগের কিন্তু কোনো বুদ্ধি নাই। ব্রাউজার ট্যাগটাকে চিনতে পারবে কিসের মাধ্যমে? ওর ভ্যালু এবং অ্যাট্রিবিউটের মাধ্যমে। অ্যাট্রিবিউটের ভ্যালুর মাধ্যমে ট্যাগটার কি কাজ হবে সেটা হচ্ছে ব্রাউজার চিনতে পারবে, ঠিক আছে? আর আমাদের এই ট্যাগগুলো ব্রাউজারকে সার্ভারকে অবশ্যই সার্ভার আছে তো। সার্ভার হচ্ছে অল ব্রাউজার। ব্রাউজার এইগুলো ট্যাগের হচ্ছে ব্রাউজার বাট সার্ভারকে অল ব্রাউজার। আচ্ছা এখানে কি কলিং স্পেল অ্যাট্রিবিউট দিব তাই না? কলিং স্পেল অ্যাট্রিবিউট কত বলবো? 4। এবার আসি 4। কলিং স্পেল কত দিব? 1 মিনিট কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞেস করব। আপনি বলবেন? না আপনি বলেন মিস। হ্যালো মিস আপনি বলেন। এখানে কলিং স্পেল কত হবে? 2 3 why 3 কেউ বলবেন না। সে why 3 মেনুতে 3 দিব কেন? 3 দিলে একদম ফ্রি থাকছে। এটার কথা ভুলে যেতে বলছি। ধরেন এগুলো কিচ্ছু নাই, এখানে কিচ্ছু নাই, জাস্ট এরকম একটা রো ফুটারের মতো সিঙ্গেল আছে। ফুটারের ভিতরে আমি কিছু ইনসার্ট করব জাস্ট লাইক দ্যাট। তাহলে কয়টা হবে? কয়টা সমান হতে হবে মেনুকে? তিনটা সমান হতে হবে। এই টেবিলটাতে এখন পর্যন্ত সর্বোচ্চ কয়টা কলাম দেখতে পাচ্ছেন? এখানে দুইটা। তাহলে মেনুটা কার সমান হয়েছে? একটা সমান হয়ে আছে বাট হতে চাচ্ছে কয়টা সমান? দুইটা সমান। তো কলিং স্পেল কি 3 হবে? 2 হবে। এই বিষয়টা কে বুঝতে পারেন না এখন পর্যন্ত? পিছনে 2 লেডি বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? সো স্যাড। মানে ম্যাডাম উপরে মানে দুইটা কলাম আছে এজন্য কি কলিং স্পেল 2 হবে মেনু? হ্যাঁ আমি হচ্ছে মেনুটাকে চাচ্ছি এই দুইটা যে টেবিলের নেচার হচ্ছে ওর একটা রোতে রো নাম্বার যতগুলো থাকুক না কেন একটা রোতে সর্বোচ্চ যে কয়টা কলাম থাকবে ও এক্সপেক্ট করবে বাকি রোগুলোতে একই সংখ্যক সমান সংখ্যক ম্যাম গত ক্লাসে আমরা টিডি থাকবে। জি গত ক্লাসে কলেজ তো ছিল। গত ক্লাসে কনসেপ্ট ছিল কারণ তোমার সর্বোচ্চ কলাম 3টা ছিল। আজকে সর্বোচ্চ কলাম কয়টা দেখতে পাচ্ছি? গত ক্লাসে 4টা ছিল। গত ক্লাসে 3টা ছিল সর্বোচ্চ কলাম। আজকে সর্বোচ্চ কলাম 2টা আছে এখন পর্যন্ত। 2টা না? গত ক্লাসে 2টা ছিল। আমার মোবাইল সরি where is my mobile? ওকে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন এবার কলিং স্পেল 2 কেন? জি ম্যাম। আপনাকে না ওই যে লাস্টে বুঝছি সত্যি বুঝছেন? আমিও আগে বুঝি না। আপনি আগে বুঝেন নাই? প্রথম দিন 3টা ছিল ওইটার সাথে রিলেটেড সেটা জানতাম না। আচ্ছা আজকে বুঝতে পারছেন? থ্যাঙ্কস গড। আমার মোবাইলটা পাওয়া তো সবাই সব বুঝতে পেরেছে। এটা হারালে আমি আজকে শেষ হয়ে যেতাম। শেষ ডাই। আচ্ছা মেনুতে কলিং স্পেল 2 দিয়ে দিয়েছে ঠিক আছে। তাহলে একবার ব্রাউজারটাকে রিলোড দেই। হয়েছে? পুরো উঠতে পেয়েছে মেনু? একবার মেনুটা হাইট সেট না করে দিলে কি দেখতে সুন্দর লাগছে না তাই না? উইডটা কিন্তু ম্যানেজ হয়ে গেছে। এটা কি আর উইড সেট করা লাগবে? পিছনে কি বলছি শুনছেন? বলেন এইমাত্র কি বললাম? উইথটা বলছি ম্যাডাম। উইড কি বলেছি? আমি এখন মেনু থেকে উইড সেট করব কি করব না সেটা বলেন। মেনুতে
উইথ সেট করব কি করব না, জাস্ট ইয়েস অর নো। উইথটা কি ম্যানেজ আছে কি মানে নাই দেখেন আছে আছে, তাহলে উইথ সেট করব না কি করব না, করব না। না বলতে তো কষ্ট কেন, তাহলে কি সেট করব? হাইট, হাইট কত দিব? 50 পিক্সেল রাখছি স্ট্যান্ডার্ড হিসেবে। ছোটই তো, মেনু তো ছোটই থাকে, মেনু কি খুব বেশি বড় থাকে? মেনু আরো স্ট্যান্ডার্ড লেভেলের মেনু আসবে, এগুলো কিছুই না, ঠিক আছে? এগুলো আলিফ বা তাসা কোরআন শিফট পড়ার জন্য যেগুলো লাগে আর কি। হাফেজ হতে হলে কি অনেক কিছু করা লাগবে, আরো হাফেজ হতে হলে ধৈর্য ধারণ করতে হবে। এখানে আলিফ বা তাসা শিখতেছি আমরা, ঠিক আছে? এবার কন্টেন্টে কল স্পেন কত হবে? কন্টেন্টের কল স্পেন কত হবে কে বলবে? বলেন কত দিব? 2 হবে না, why 2? তার উপরে তো 2 আছে সর্বোচ্চ। এই তো বুঝে গেছে, কে বলছে বুঝবেন না? না বুঝিয়ে ছাড়বো না, বলেছি না? আর কন্টেন্টে গেল, এবার আর্টিকেলে কল স্পেন কত হবে? আর্টিকেলে কল স্পেন কত হবে? 2 সেভ করে নেই আমি, 2ই হবে তাই না? তো এটাকে কপি করে নিয়ে দিলে হয় নাকি হয় না? আমি কপি করছি, আপনারা করবেন না। কপি হয়নি। তারপর ফুটারে কল স্পেন কত হবে? 2ই হবে তাই না? সেভ করলাম। এবার ব্রাউজারকে যে রিলোড দেই, সব সেট হয়ে গেছে, জাস্ট উইথটা সেট হলো। এখন হাইটটা সেট করা লাগবে, রাইট? সো হাইটটাও সেট করে দেই। এখানে জাস্ট হাইটটা বলে দেই, এটির হাইট হবে কত? কন্টেন্টের হাইট কত দিব? 300 হাইট 500 পিক্সেল বলছি। আর এখানে হাইট বলে দেই, হাইট কত বলবো? এখানে আর্টিকেলের 100 পিক্সেল রাখছি। আর ফুটারের একটা হাইট দিয়ে দিই, এটা কি 50 পিক্সেলই রাখছি। আর কোনটাতে দেই নাই হাইট? সবটাতে দিয়েছি। এবার সুন্দর একটা ফরম্যাটে আসার কথা, আসছে। এখন কি করতে হবে? মেনুতে আমাকে ব্লকগুলো দিতে হবে, কন্টেন্টের ব্লকগুলো আর আর্টিকেলে ব্লকগুলো বসানোর জন্য কি করতে হবে? নেস্টেড লুপ চালাবো না টেবিল চালাবো? নেস্টেড টেবিল, যেহেতু টেবিল দিয়ে করতেছি। কোথায় মেনু? কোথায় আমার মেনু? কথাটা কেটে দিচ্ছি, কিন্তু এই যে আমার কার্সরটা বিট করতেছে এই পজিশনটার নাম কি? আউটার আউটার ট্যাগ। আপনি বলেন এটাকে কি বলে? নেট থেকে লাস্ট ইনার ইনারটাকে last। ম্যাম ইনার ট্যাগ এটা ইনার ট্যাগ, এটা ইনার ট্যাগ। এটা তো ওইটা ইনার ট্যাগ ম্যাডাম। এটা HTML এর ইনার ট্যাগ বলা হয়, এটা হচ্ছে ট্যাগের ইনার বলেছি, ওটা ট্যাগের ইনার। আর আগেরটা হ্যাঁ কন্টেন্ট লাগে রেখেছি। এই যে এগুলো হচ্ছে ট্যাগের ইনার, ট্যাগের ইনার পজিশন বলা হয়। এটা হচ্ছে HTML এর ইনার পজিশন, HTML ট্যাগের ইনার পজিশন। আমরা এটা ইনার ট্যাগ। এটা ইনার ট্যাগ। ওটা ট্যাগের ইনার, ওটা ইনার ট্যাগ। তখন ইনার ট্যাগ বলেছেন ম্যাডাম। জিএমএস আচ্ছা হয়তো মিস্টেক হয়ে গেছিল, সরি। ওকে, তখন হয়তো বাই এনি হাউ মিস্টেক হয়ে গেছিল। তাহলে ম্যাম ওইটা কি হবে? ওটা হচ্ছে ট্যাগের ইনার পজিশন, ঠিক আছে? ট্যাগ ইনার ও আমি কি বলছি ভাই, আপনারা আমাকে কেন কনফিউশন করছেন? ট্যাক্স ইনার পজিশন। ও প্লিজ থিংকিং মি। আপনারা ভালোই কনফিউশন করতে পারেন। আমরা করিনি ম্যাডাম, আপনি নিজে আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এবার? আই হোপ সো। মেনুতে একটা এখন কি নিচ্ছে? টেবিল নিচ্ছে, ঠিক আছে? টেবিলের মধ্যে কি রাখবে? টেবিল তো টিআরটিটি ছাড়া কিছু বোঝে না, তো টিআরটিটি নিতে হবে। সো অনেকে বলবে যে টেবিলের ভিতরে টিআর ছাড়া টিটি নিলে কাজ করতেছে, বাট আপনি হয়তো কাজ করতে পারবেন, বাট একটু পরে অন্যভাবে রান করেন, কিছু ইনসার্ট করেন, পেজটা ভেঙে যাবে। সো এরকম কাজ কখনোই করতে যাবেন না, আউটপুট শো করতে প্রবলেম হবে। তাহলে কয়টা টিটি লাগবে আমার? চারটা। সেভ করলাম, ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখাবে কি? দেখাবে না কেন? দাঁড়ান, কেউ বলবেন না। মিডিল আপনি বলেন। হ্যাঁ না ইয়ে
আপনি না রেডি ইউ নাম ভুলে গেছি বর্ডার দেওয়া হয়নি এই জন্য। হ্যাঁ অ্যাট্রিবিউট বর্ডার দেওয়া হয় নাই আর কি দেওয়া হয় নাই হাইট উইথ পিসি না অ্যাট্রিবিউট একটা বলতে পেরেছে বর্ডার কত দিব 1 দিচ্ছে বাই ডিফল্ট তারপরে কি দিতে আর কি দেওয়া যাবে উইথ দিতে হাইট উইথ কত দিব কেউ বলবেন না উনি বলবেন কত দিব 150 হচ্ছে বেশি দিব। 150 থেকে বেশি কেন এটা কেন দিব 150 থেকে বেশি মানে এর আগেটা হচ্ছে বড় এই জন্য এটা এটার ভিতরে তো এগুলো অ্যাডজাস্ট হয়ে থাকবে না আমি অ্যাডজাস্ট ফরম্যাটে রাখতে চাচ্ছি কিনা আমি যদি অ্যাডজাস্ট করতে না চাই তাহলে আমি ডিফারেন্ট বেরো দেব বাট আমি চাচ্ছি এই টিটিতে কি অলরেডি উইথ হাইট সেট করা আছে না এই টিটিটার ভিতরে টেবিলটাকে এই টিটির ভিতরে নিচ্ছে এই টিটিটা কার ভিতরে আছে এই টেবিলের ভিতরে এই টেবিলে একটা উইথ সেট করে দিয়েছি না সো তার মানে কি ওই টিটিটা কিন্তু এই উইথ 80% এর মধ্যেই অ্যাডজাস্ট হয়ে আছে এখন এর হাইট কি দেওয়া লাগবে এখন এই টিটিতে যে কোথায় গেল টিটি আমার এই যে এই টিটিতে অলরেডি কি হাইট একটা সেট করে দিয়েছি না সো টেবিলের এখানে কি অলরেডি হাইট বলা লাগবে বাট বলা লাগবে বাট অ্যাডজাস্ট করার জন্য এখানে 100% দেওয়া লাগবে মানে যা ছিল তুমি তাই নিয়ে নাও উইথ যা ছিল তাই নিয়ে নাও হাইটও কি হাইটও সেম রাখতে হবে হাইট আছে বাট এটা তো টিডির হাইট বাট টেবিলটা কতটুকু আসবে আচ্ছা টেবিলে যদি হাইট না দিই দেখেন কি হয় উইথ যা ছিল তা সে অ্যাডজাস্ট করে নিল ঠিক আছে এখন কি অবস্থায় আছে হাইটটা কি অ্যাডজাস্ট হয়েছে না সো হাইটটাকে আমি বলছি তোমার কাছে যা হাইট আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে সেম রাখতে হবে হাইট 100% বলে দিলাম যা আছে তাই নাও আর যদি কমিয়ে দিতে চান তাহলে পার্সেন্টেজটা কমাই দিলেই হবে রিলোড দেই এবার অ্যাডজাস্ট হয়েছে হয়েছে এখন এখানে কি এটা কি ছিল হোমের জন্য ছিল হোম অ্যাবাউট আর এটা কি ছিল অ্যাবাউট তারপরটা কি ছিল গ্যালারি তারপরটা কন্টেন্ট কন্টাক্ট কন্টাক্ট যে যেটা বলেন এখন এই কথাগুলো একটা প্রবলেম আছে না এখানে এই কথাগুলো অনেকে চাচ্ছেন যে মিডিলে আসুক তাই না মিডিলে না দেখলে আপনাদের ভালো লাগছে না একটু পর সবাই এটা জিজ্ঞেস করবেন তাই আমি আগে থেকে বলে দিই টিয়ারের মধ্যে এই টিআর এর মধ্যে যদি আমি বলে দেই ভি এলআই সেন্টার এ এল আই জি এলাইন কি হবে সেন্টার তাহলে এটা মাঝখানে থাকবে ঠিক আছে এই অ্যালাইন অ্যাট্রিবিউটটা শুধু টেবিল ট্যাগের মধ্যেই কাজ করা যাবে আর কোনোটার মধ্যে কাজ করবে না আপনি যদি আরো কিছু ট্যাগ আসবে ওগুলোর মধ্যে অ্যাড করতে চান পারবেন না কিন্তু সো কিছু এলিমেন্ট কিছু অ্যাট্রিবিউট শুধু টেবিল ট্যাগের জন্যই রেস্ট্রিক্টেড ফিক্সড ওখানে ইউজ করা যাবে অন্য কোথাও ইউজ করা যাবে না এতটুকু আমি কোড করার সময় দিব ঠিক আছে আমি আগে শেষ করতেছি লেআউটটা স্ট্রাকচার তারপর আপনাদের করার সময় দিচ্ছি বাট আমি কিভাবে যাচ্ছি পার্টগুলো একটু বোঝার চেষ্টা করেন কোন পার্ট থেকে কোন পার্টে যাচ্ছি ঠিক আছে এখন আমার কিসে মেনুটা তৈরি করা শেষ এখন আমি কন্টেন্টে হাত দিব কন্টেন্টের মধ্যে কি লাগবে টেবিল লাগবে টেবিলের মধ্যে কি আর লাগবে টিআর লাগবে টিআর এর মধ্যে কি লাগবে টিডি কয়টা টিডি লাগবে অনলি দুইটা এখানে কি দেওয়া লাগবে বর্ডার দেওয়া লাগবে না আর কি উইথ দেওয়া লাগবে হ্যাঁ ভাই ওই হাইট সবই দেওয়া লাগবে তাই না উইথ হাইট জাস্ট কপি করে পেস্ট করলাম আপনারা করবেন না এখন দেখেন এখানে হাইট দেওয়ার ফলে এখানে একটা রেড বাটন দেখাচ্ছে এটা অনেকেই কোশ্চেন করেছেন লাস্ট ক্লাসে বলেছিলাম মনে অনেকে খেয়াল করেন না এখন খেয়াল করেন এই যে রেড বাটনটা জ্বলে আছে এটার জ্বলার একটাই কারণ এখানে কি লেখা আছে ডিসেবল HTML এরর চেকিং ফর দা ফাইল এটা হচ্ছে HTML5 ভার্সনে এই টেবিল ট্যাগের ভিতরে টেবিল লেআউটে সে হাইটটাকে অ্যালাইন কি বলে অ্যাকসেপ্ট করে না এটা ডেপ্রিকেশনে চলে গেছে মানে HTML5 সাপোর্ট করে না এটাকে যেটা সাপোর্ট করবে না সেটা নেটবিনস এভাবে রেড আকার মার্কার একটা দিয়ে রাখে ঠিক আছে এটা হচ্ছে HTML5 এর ভার্সনে নেই বাট স্টিল নাও ইউজ করা যায় সেজন্য রান করতেছে ব্রাউজারও আউটপুট শো করছে ঠিক আছে আর এটা যদি না দেন তাহলে এখানে এই রেড বাটনটা থাকবে না রেড সিগন্যালটা দিবে না না দিলে আউটপুট কেমন হবে
আউটপুটে যে হাইট ম্যানেজ করতে পারবেন না তাহলে, বাট আমাকে এখন হাইট ম্যানেজ করার জন্য কি দেওয়াই লাগতেছে। বাট টেবিল লেআউট তো আমরা এর জন্য ইউজ করব না, এসব এরর আমরা ভবিষ্যতে দেখবো না। আচ্ছা এখানে তো আবার টিআরটিটি নিলাম, এখানে কি থাকছে কন্টেন্ট কথাটা লিখে দিই, কন্টেন্ট আর এখানে কি থাকতেছে অ্যাডস আমার, তাই না? আর এখানে এটা একটা আচ্ছা এটা যদি উইথ হাইট না সেট করি দেখেন কি হয়, এটা বড় হাতে হয়ে গেছে সব। সমস্যা নেই হোক। এখন দেখেন এটা কি অবস্থায় আছে, এর সাইজ এবং এর সাইজ মেইনটেইন করতে চাইলে কি করতে হবে, কন্টেন্টের মধ্যে একটা কি দেওয়া যায়, উইথ দিয়ে দেই, এর একটা চাচ্ছি এটা কি একটু বড় থাকবে তাই না, তো এটার বল 60% দিয়ে ম্যাডাম, 60%। হ্যাঁ পার্সেন্টেজ দিলে চলে নিতে পারেন, 50%, 60%, 70%, আর বাকিটা ম্যাডাম মানে এটার থেকে সেটার হ্যাঁ বাকিটা ওটা নিয়ে নিবে। পেয়েছে? পেয়েছে। এটা আরো বেশি দিলে আরো বেশি করে নিবে। আর এরপর আর্টিকেলে হাত দিচ্ছি। হ্যাঁ আমার মেনু কিন্তু সাজানো শেষ, মেনু কন্টেন্ট সাজানো শেষ। এবার আর্টিকেলে কি সেমলি একটা টেবিল নিতে হবে। ম্যাম একটা কোশ্চেন ছিল, বলেন। ওখানে 70% জায়গায় আমি উইথ যদি 80% দেই সেক্ষেত্রে কি কন্টেন্টে কোনো এখানে মানে এটাতে? উইথ আমি 70 জায়গায় 80% দিলে কোনো সমস্যা নাই। দেন কি হলো, আমি কি জানি প্রেস করেছিলাম খেয়াল করিনি। ডিলিট হয়ে গেল। আমার কোড কি আছে নাকি না আছে, আপনি 80% দিয়ে আছে, সেভ করছি। হ্যাঁ রিলোড দিই, নিচে না কিন্তু টোটাল উইথটাই তো আমরা উপরে 80% সেট ওইটা 100 এর মধ্যে আবার 80% করছে, এই 100 এর মধ্যে আবার 80% নিচ্ছে। এটা টোটাল উপরের সাথে এটা কোনো কানেকশন নেই। এই টেবিলের মধ্যে আমি কত দিয়েছি 100%, 100 এর মধ্যে আবার সে আবার 80% নিয়েছে। এই 100 আবার কার সাথে সংযুক্ত, এই 100 আবার এই যে এই 100 এর সাথে সংযুক্ত, এই 80 এর মধ্যে 100। ঠিক আছে, এভাবে হচ্ছে নেস্টেড লুপ, এইভাবে হচ্ছে নেস্টেড টেবিল চালাচ্ছি, কিছুদিন পর লুপ চালাবো। ঠিক আছে, নেস্টেড এরকম করে আরো অনেক কাজ হবে, একটার সাথে একটা লিংক। এখানে যেমন একটার সাথে একটা লিংক ধরতেছে, কিভাবে বুঝতেছেন, লুপিংও সেভাবে করা হবে, আরো অনেক কাজ আসবে, একটার সাথে আরেকটা লিংক আসবে। আচ্ছা এখানে টিটি নেওয়া দরকার, কয়টা টিটি নিবে এখানে আর্টিকেলের জন্য? কয়টা? চারটা। চারটা নিয়েছি। এটা আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, তাই না? ব্লক আকারে আসে, কাল লিখতে ইচ্ছে করছে না, সেভ করে নেই। ও টেবিলের তো কিছুই দেই নেই, বর্ডার দেই নেই, উইথ দেই নেই, হাইট দেই নেই, নিবে না তো। চলে আসছে এবং কারোটার সাথে কোনো কনফিউশন নাই, কারোর সাথে কোনো মার্জিংও হয় নাই। ঠিক আছে, এবার এটাকে সবাই দাঁড় করে দেখান, শো করেন। চেষ্টায় আছি। বডিটা কোথায় গেছে? এখন আরেকটা জিনিস খেয়াল করেন একটু, এই যে যে কথাগুলো এই বর্ডার দিকে লেগে আছে, এর জন্য কি চলে, বা এই লেআউটটা এই বর্ডারের সাথে লেগে আছে, যদি সরাই দিতে চাই কি করতে হবে, টেবিলের এই সবার উপর যে টেবিলটা আছে তার উপর কি প্যাড ইউজ করতে হবে, যেই প্যাড যেটার সাথে চাচ্ছেন আপনি, যেটাতে খুশি পড়ে প্যাডিং। সেল প্যাডিং কত দিব, 5 পিক্সেল বলে দিচ্ছি আমি এখন। দেখেন বর্ডারগুলো একটু সরে সরে আসছে, এখন দেখতে একটু ভালো লাগছে, তাই না? করেন। সেল প্যাডিংটাকে আমি আপাতত রাখছি না, বাদ দিয়ে দিচ্ছি। কোড লাগবে কারো? করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা ভিডিও পজ দিয়ে রাখছি, ক্লাস শুরু হলে মনে। আচ্ছা এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেস আইকন কি,
কি 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 সবাই একসাথে আমার সাথে পোস্ট করা শুরু করে দিয়েছেন। কি আইকন দেন? ফেভ আইকন আপনি কেমন শুনলেন? হ্যাঁ জানি। জানেন কি বলেন তো? ওই যে হেডিং এর যেটা থাকে গ্রুপটা দেন হেডিং টাইটেলের সাথে। জায়গাটা আছে না আমার নিচে আইসিও। হ্যাঁ এখানে কি আমার কোনো টাইটেল আছে? সাইড গ্রুপটা জানো টাইটেল নাই কেন? টাইটেল দিয়ে দেয় একটা। সেশন 2 তে আছে আপনার নাম দেখেন এই হলো সব লেআউট ডিজাইন তাই না? ইমেল এটা আপনি টাইটেল বললাম লেআউট ডিজাইন। এবার ব্রাউজারকে রিলোড দেই। এখন আমরা অনেক সাইটে সব সাইটে ভিজিট করলে কি এই নামের সাথে সাথে কি একটা ইমেজ আসে। ইমেজটা কি বলা হয়? লোগো বলিয়া যাইব না কারণ আসলে ওটাকে ফেভ আইকন বলা হয়। একটা আইকন অ্যাকচুয়ালি তাই না? যেটা নাম আমরা দিচ্ছি ফেভ আইকন। ফেভ আইকন কি করে জেনারেট করতে হয় সেটা ম্যাম একটা ইমেজ ছোট করে এটা শুধু ফরম্যাট চেঞ্জ করলে পেমেন্ট করা যায়। হয়ে যায়। তিনি অনেক এক্সপার্ট, অনেক ভালো কাজ পারে। আচ্ছা আপনারা তো যেটা বলতে যাচ্ছেন আপনারা তো ডিজাইনার হতে আসছেন এখানে তাই না? ওয়েব ডিজাইনারদের শুধু এই ডিজাইনিং এর HTML এর CSS JavaScript জানলেই হয় না, তাছাড়া আরো কিছু নেসেসারি টুলস লাগে তাদের। যদি তারা সেই লেভেলের কাজ করতে চাইতো, যদি সেই লেভেলের ইনকাম করতে চাইতো, ঘরে বসে সেই লেভেলের ইনকাম করতে চাইতো, মানে বা আপনি কোনো অর্গানাইজেশনে আছে কাজ করতেছেন, আপনি হয়তো একটা ওয়েব ডিজাইন বানাবেন, ওয়েব পেজ বানাবেন, সাইট বানাবেন। সাইটগুলো বানানোর জন্য কি দরকার হবে? কোথাও স্কেচ করতে তার লোগো, তার ব্যানার লাগবে। সেই লোগো ব্যানারটা কি আপনি যে কোম্পানি দিবেন বা কোনো একটা সাইট বানাবেন তার জন্য কি আগে থেকে লোগো সেট করা আছে, না সেটা বানাই নিতে হবে? বানানোর জন্য কি দরকার হবে সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে। তো ওই ক্রিয়েট করার জন্য কি আপনি নিজে ডিজাইনার করবেন না অন্য কাউকে হায়ার করবেন, তাকে পেড করবেন? ইটস আপ টু ইউ। যদি অন্য কাউকে হায়ার করে পেড না করতে চান তাহলে কি আপনাকে সেই কাজগুলো জানতে হবে। সেই কাজগুলো জানার জন্য যে টুলসগুলো লাগবে সেটা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, হাবিজাবি, গ্রাফিক্স, আরো অনেক কিছু টুলস আছে। যারা গ্রাফিক ডিজাইনার তারা এই কাজগুলো আরো ভালো জানে। তো তাদেরকে যদি হায়ার করতে না চান নিজেরা কাজগুলো শিখে নেন। বা যারা ডিজাইনিং আমি জানি তারা খুব এই কাজগুলোতে প্রফেশনাল হয়, ফ্যাশনেবলও হয়, খুব ভালোই পারে তারা এই কাজগুলো। তাই ডিজাইনারদের আমার খুব ভালো লাগে। এবং আমিও ডিজাইনার ছিলাম একসময়, বাট মাঝখানে PHP তে ঢোকার কারণে ওগুলো থেকে সরে আসছি। তাই ওই টুলসগুলো একসময় ইউজ করতাম, এখন ইউজ করা হয় না। যাই হোক, ম্যাম আমিও গ্রাফিক্স ডিজাইনার। ওয়াও গ্রেট, আপনাকে তো দরকার, আমার একটু শিখাই দিন। তাহলে আপনি ভালো পারবেন, ডিজাইনিং এ ভালো করবেন। যারা গ্রাফিক্স এর কনসেপ্ট ভালো তারা হচ্ছে ডিজাইনিং এ ভালো করবেন। আমি একসময় পারতাম, এখন ভুলে গেছি অনেক কিছু। আমার কিছু থিমও আছে, থিম ফার্স্ট। ভালো তো, গুড। তাহলে আপনি ডিজাইনিং এ আপনার জন্যই মোস্ট ওয়েলকাম। আর যাদের জন্য না তাদের হতাশার কিছু নাই, সমস্যা কি আপনি ডিজাইনটা সাইটে ইমপ্লিমেন্ট করছেন বা শিখে নেবেন ইন্টারেস্ট থাকলে, জিনিসগুলো মজার লাগে। যদি চোখে জল এসে গেছে। কার কেন এত কষ্ট? আমাদের জন্য না এগুলো। কিছুই না আমাদের জন্য না আমি হতাশ করছি না তো, আপনারা অবশ্যই পারবেন। আপনারা সাইট চেঞ্জ করলে আপনারা যদি চ্যানেলটা শিখতে পারবেন। জিনিসগুলো খুব কঠিন, জিজ্ঞেস করে দেখেন যিনি করে, জাস্ট কিছু টুলস ইউজ করা লাগে, আর কিছু লাগে না এখন যদি স্ট্যান্ডার্ড করতে হয় তখন সেই ক্ষেত্রে কালার নিয়ে পড়ালেখা করা লাগে। কালার নিয়ে পড়াশোনা করা যাবে না, গুগলে আর সার্চ করলে কালারের সব কিছু সেটা দিয়ে তো পড়ালেখা করাই লাগে গুগলে। ওই তো, বাট সেই লেভেলে যদি সে হতে চায় সেই লেভেল ডিজাইনারদের জন্য দরকার হয় না। যদি ব্র্যান্ডিং করতে হয় তখন তো লাগে। হ্যাঁ ব্র্যান্ডিং করতে হলে তো লাগবে, ওটা তো সে যদি ডিজাইনিং কোম্পানি, লোগো কোম্পানি খুলতে চায় তো সে কি এটা করতে যাবে নাকি? আপনারা কি যাবেন কোম্পানি খুলবে? কোম্পানি খুলবে না, না করেছি তো কান্না করার দরকার নেই স্যার। ডোন্ট রিপ্লাই। ঠিক আছে, এখন আমাদের একটা লোগো যেহেতু দরকার, এখন তো আমাদের ডিজাইনিং টুলস নাই আমাদের হাতে, তাই না? আমরা কি করব? আমরা যারা ডিজাইনিং পাই না তাদের জন্য যে হতাশ হওয়ার কিছু নাই। গুগল আছে, একটা ইমেজ নামাবেন, চুজ করবেন, বা হায়ার কাছ থেকে হায়ার করে নিলেন, সিলেক্ট করে নিলেন, সেটাকে এখানে ফেভ আইকনের মাধ্যমে জেনারেট করা যায় অনলাইনে, বা সেটা যে ফটোশপের মাধ্যমে, আদার্স এডিটরের মাধ্যমে সেটাকে রিসার্চিংও করে নেওয়া যায় একটা ছবিকে। আর ফেভ আইকনের সাইজটা হয়ে থাকে সাধারণত 16 to 16 পিক্সেলের। 32 হয়, 32 হয়, বাট 16 to 16 ইজ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডটাই আমি দেখানোর চেষ্টা করছি। সো এখানে শুধু গুগলে যে লেখেন ফেভ আইকন, ফেভিকন হয়ে গেছে। হ্যাঁ এটা অনেকে ফেভিকন উচ্চারণ করে, অনেকে ফেভ আইকন উচ্চারণ করে, বাট ফেভিকন কেন বলছি না? আঠা না এটা কোনো, এটা সেই কাজ ইউজ না, এটা আমরা ইমেজের জন্য ফেভ আইকন বলছি, তাই একটু ডিফারেন্স শোনাই না? কি ব্যাপার, পেজ হ্যাং করেছে কেন?
কিছুই করে আপনারা কেউ কি ফেসবুক ইউজ করছেন বা ইউটিউবে ডাউনলোড দিয়েছেন? সিআর ফেসবুক অন থাকে তাড়াতাড়ি ক্লোজ করেন, নেট পাবো না। জরিমানা করেন না। এই জন্য মানে এই যে আমরা বাধ্য করছে বলে অ্যাপ্রুভ করেন না কেন অ্যাপ্রুভ করেন না আপনি গেছেন কেন? ফাইন দিবেন সেজন্য। যারা 5 মিনিট আগে 10 মিনিট আগে কাজ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ক্লোজ করেন। কি অবস্থা এখানে কেউ ফেসবুক ইউটিউব ভুলো সার্চ করেন না, নাহলে এই যে এই অবস্থা হবে। এই সিআরের ছবি আজকে সিয়ার সবার যারা লেগে আছে তাদের সাথে ঠিক দিবেন। সিআরের ছবিটা কি এই যে আইজা বলছে লগা এই যে সঙ্গে সবাই চলে আসছে একসাথে সবার আসছে একই সব ইন্টারনেট কনজিউম করছে। আমার পেজ এখনো লোডিং। আমি কেটে দিই তারপর তাই লোডিং আবার দিই আবার আনেন, নাহলে করতেই থাকবে। আমি আসিতেছে কমিতে ব্রাউজ করেন ওটা ফাস্টার হুম? নতুন কি নাম হ্যাঁ কমন আবার এরকম করছে কেন? এটা উনি করতে কি কম ইউজ করবো? ম্যাম কমন ইউজ করবেন কমিতে ফাস্টার কি বলেন ফেভ আইকন এখানে দেখেন, ফেভ এন্ড অ্যাপ আইকন জেনারেটর নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে ক্লিক করেন। চুজ এই লোডিং হতে থাকবে। আসছে ম্যাম ও, আসছে? ম্যাম কমিতে ফাস্টার ম্যাম আচ্ছা, আমি আসলে একটু পাইচারি করতে পারবো। আচ্ছা, এখানে আসার পর আমাকে কি বলতেছে? চুজ ফাইল বলতেছে এবং কিছু এক্সেপশনাল আমার কাছ থেকে আমার আর্গুমেন্ট জানতে চাচ্ছে। তার ফলে কি আমি কি সিলেক্ট করেছি কোন ইমেজটা দিব, সেটাও আমি গুগলের কাছ থেকে ধার নিব। গুগলের কাছ থেকে ধার নিতে ধার নিয়ে এখন কাজ চালাই দিব। কি লিখবেন আমি বলি ইমেজ ইমেজ লাইকেন আপনাকে হিউজ নাম্বার অফ ইমেজ দিয়ে দিবে। চিত্র সরি, আমি তো ভুল জায়গায় দিয়েছি। Oh, shit, man. এখন এই যে ইমেজে আমি ক্লিক করছি, ঠিক আছে? কোনটা তো ম্যাম অনেক চিত্র কোনটা নিব বলেন? ফেভ আইকনের জন্য কোনটা সুন্দর লাগছে? ম্যাম সবাই তো বিরল পছন্দ করে। বোর্ড খালি ফাটা না কোনটা? এটা 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 ব্লু আইডিয়া কোনটা? এই যে বিড়াল এটা ও নো এটা ভালো নো ম্যাম কোন ফলটা আইকন আইকন ব্রড থেকে মারছেন হ্যাঁ আমাদের কাছে ইমেজের কি দিয়ে আছে মজিলাতে ভালো ভালো সাজেস্ট করে, এটা নেই। কোনটা ম্যাম বাট ম্যাম বাকি নেট আপনি নিচে নিচে আপনাদের রাখা হয়েছে এটা নিয়ে না হচ্ছে, চুজ ফাইল এটা জুমিং করাও আছে। কোনটা নিব? এটা নেই। হ্যাঁ, সুন্দর লাগছে। সেভ ইমেজ করছি, দেখেন কিভাবে একটা ইমেজ ডাউনলোড করতে হয়। প্লিজ এখন তো আপনি সব নেট নিয়ে গেছেন আমাদের তো কোনো কাজ কিছুই কাজ বসে থাকেন, আমি কাজ শেষ হলে করবেন। ডাউনলোড কমপ্লিট এখানে সেভ ইমেজ করে ডাউনলোড হয়ে যাবে। পার্টটা দেখাই দিতে হবে কোথায়, আমি পিকচারের মধ্যে সেভ করে রাখছি। বুঝলাম না, সকালে এখানে ডাউনলোড করছি একটা ইমেজ থাকার কথা, সেটা দেখতে পাচ্ছি না কেন? খেয়ে ফেলছে আচ্ছা, ইমেজটার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি। এত বড় নাম দুবাই আইএমজি বলছি। হ্যাঁ, সেভ ইমেজ ডাউনলোডের কাজ শেষ। এখন হচ্ছে আমি দেখি ইমেজটা ওখানে আছে কিনা আদৌ। পিকচারের মধ্যে যে সকালে এটা করেছিলাম, চড়ুই পাখি টুনটুনি, সুন্দর না? সকালে এটা দিয়ে করেছিলাম, এখন আপনাদেরকে এটা দিয়ে করাবো। এটা ভালো স্ট্যান্ডার্ড আমাদেরটা হ্যাঁ, আমরা খুবই স্ট্যান্ডার্ড। ছবিটা আসছে এখানে, তাই না? মানে একটা শীতের পাখির মতোই লাগতেছে ঠিক, রাইট। মানে একটা Twitter. শীত ভাব। হ্যাঁ, ওই যে আমার মতো শীতে কুচু কাচু হয়েছিল। আচ্ছা, ছবিটা আমার আছে। এখন আমি যেটা করতে যাচ্ছি ওইটাকে আমি এখানে চুজ ফাইল বলেন, চুজ ফাইল বলে ফাইলটা সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম, ঠিক আছে? তারপর যেটা উপরেরটা না, কিন্তু রেডিও বাটনে ক্লিক করব, নিচেরটা জেনারেট অনলি 16 to 16 ফেভ আইকন ডট আইকন। এখানে এক্সটেনশন কিন্তু ডট আইকনই হতে হবে ইমেজের, নয়তো ফেভ আইকন হবে না। আর এগুলো দরকার নেই, এগুলো উঠায় দেন।
কোনো দরকার নাই। দেন ক্রিয়েট ফেভ আইকন হয়ে গেছে। এই পপ আপ উইন্ডো দরকার নাই, কেটে দেন। হয়ে গেছে এবং হয়ে আসার পরে যে ইমেজটা চলে আসে আমি ডাউনলোড করতে বলছি, আমি ডাউনলোডে ক্লিক করলাম, ছবিও ডাউনলোড হয়ে গেছে এবং ফেভ আইকন নামে আসছে। শো ইন এ ফোল্ডার কোথায় আছে? এই যে এখানে আছে। ওকে আমি কাট করে নিলাম বা কপি করে নিয়ে আমার নেটবিনসের আমি এখানে কয়েকটা ধাপ দেখাচ্ছি, প্লিজ ফলো মি। এখানে আমি কপি করে আনছি, ঠিক আছে? এখানে আমার এইখানে ইমেজ নামে কি কোনো ফোল্ডার আছে? আমি কি বলেছি যত ধরনের ইমেজ কি একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখবো। সো আমি ডে 3 তে যে রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার নিলাম, তারপর ফোল্ডারটার নাম দিচ্ছি ইমেজেস বলছি। ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে ছবিটা পেস্ট করে দিলাম, দেখেন ছবিটা চলে আসছে। এখন চাইলে ছবিটা আমি রিনেমও করতে পারবো। রিনেম করার জন্য যেটা আসছে ডট আইকন, কিন্তু ওর এক্সটেনশন, ওটা আমি চেঞ্জ করতে পারবো না। আমি শুধু ওয়ানটাকে মুছে দিলাম। ওকে, অনেকগুলো স্টেপ গেছি, কে বুঝেন নাই বলেন? আপনার ছবির মতো তো আমাদের আসে না। আপনি কি গুগল দিয়ে দিয়েছেন না মজিলা দিয়ে দিয়েছেন? আমি গুগল দিয়ে গেছি। আমরা তো গুগল দিয়ে গেলাম। আচ্ছা, একটা আসলেই হয়, দেন পরে দেখতেছি। ফার্স্ট অফ অল আমি যেটা বলেছি, প্রথমে আমি একটা ছবি এখানে জেনারেট তো করতে পারছেন, ছবিটা ফেভ আইকনে কনভার্ট করতে পেরেছেন। ফেভ আইকন শুধু গোল হয়ে যাবে। এই যে এখানে চুজ ফাইলে যাব, চুজ ফাইলে যে ছবি সিলেক্ট করে দিয়ে ওপেন। চুজ ফাইলে কোনো কাজ আছে ম্যাডাম? মানে না কিছু না, জাস্ট ফাইলটা চিনে দেন, ইমেজটা চিনে দেন, যে ইমেজটা দিতে যাচ্ছেন। চুজ ফাইলে ক্লিক করবে, এটা সেখানে নিলেন। চুজ ফাইলে যে ওপেন করলে ছবিটা নিয়ে নিবে, ঠিক আছে? আমি করেছি তাই আমি সিলেক্ট করলাম না। দেন এখানে জেনারেল অনলি 16 to 16 ফেভ আইকন, আর কিছু সিলেক্ট করবে না, শুধু এইটাই, অনলি দিস ওয়ান। দেন ক্রিয়েট ফেভ আইকন, এই যে পাশে লেখা আছে, দেখতে পাচ্ছেন? পাশে ক্রিয়েট ফেভ আইকন লেখা আছে। আমাকে আবারও নিতেই হবে ফাইলটা, না তো আমি ওই পেজে আর যেতে পারবো না। ক্রিয়েট ফেভ আইকন বলেছেন? এখন যেটা চুজ ফাইলে কি করতে হবে? চুজ ফাইলে যে ছবিটা চিনাবেন, কোন ছবিটাকে আপনি আইকন বানাতে চাচ্ছেন সেই ছবিটা অবশ্যই আপনি ডেস্কটপে রাখবেন, ডেস্কটপের কোনো একটা লোকেশনে। কনভার্ট হয়েছে, জেনারেট হয়েছে, জেনারেট হয়ে এই পেজটা এসেছে, ছবিটা দেখাচ্ছে এবং বলতেছে ডাউনলোড দ্য জেনারেটেড ফেভ আইকন। দেন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাচ্ছে, যে আমার নিচে ডাউনলোড হয়ে এসেছে। ডাউনলোড হওয়ার পর রাইট বাটন ক্লিক কর, তারপর কি বলতেছে শো ইন এ ফোল্ডার। শো ইন এ ফোল্ডার কোন আপনাকে ফোল্ডার নিয়ে যাবে, দিস ফোল্ডার। তো এটা কপি হয়ে আসবে, তারপর এটাকে কপি করে নেন। কপি করেছেন? কপি করা হয়ে গেলে নেটবিনসে যান, নেটবিনসে যে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ফোল্ডার ক্রিয়েট করে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট ক্লিক করেন, কাজ হয়ে যাবে। কিন্তু ওটা কিছু আসতেছে না, জাস্ট ফেভিকন। হ্যাঁ, ওটা কিছু দেখাবে না, জাস্ট ইমেজের নামটা শো করবে, আপনি ইমেজটা যে নামে দিয়েছেন। নেটবিনে ফোল্ডার ক্রিয়েটটা একটু যদি দেখা যেত। নেটবিনে হচ্ছে আপনি যে ফোল্ডারের কথা, আপনি যদি সাইড রুটে থাকেন তাহলে সাইড রুটের রাইট বাটন, আর যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করে থাকেন তাহলে ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে নিউতে যে ফোল্ডার নাম চাচ্ছে, ফোল্ডার নাম দিতে হবে। সেটা এখান থেকে দিলেই কাজ করবে। হয়েছে এতটুকু? লাস্ট বেঞ্চ হয়েছে? আপনি এটা করেন নাই? ফোল্ডার করা আছে ওখান থেকে আসবো, শেষ করে আসবো। কাটে দিয়েছিলাম ব্রাউজার থেকে, যেখানে আপনাদের শো করা আছে, যেমন এখানে আপনাদের এটা শো করতেছে না। আপনাদের হয়েছে? সিআরআর হয়েছে? এই যে ফেভিকন, এটা এখানে কপি করে আনতে পারছেন না? শো ইন ফোল্ডারে গেলে ফেভিকনটা এটা কপি করে নাম চেঞ্জ করতে পারবেন। ইমেজ ফোল্ডার অলরেডি আছে, এখানে আপনি জাস্ট পেস্ট করবেন ফেভিকন 1, এটা হচ্ছে আপনার ভিডিও এডিটর। আপনি কি নাম দিয়েছেন? My project
মায়ের ওটা লোকেশনটা কোথায় ছিল? আপনি সেভ করছিলেন আমাকে কেউ ম্যাডাম বলবেন না, আমার খুব খারাপ লাগে এটা শুনতে। কি বললে স্মার্ট ওয়ার্ড শুনিস? আমার এই ওয়ার্ডটা খুব বাজে লাগে। ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে চাই। কি বলবো? রাইট বাটন, হ্যাঁ আমাকে বলবেন এই পয়েন্ট এমসিতে ছবিটার উপর রাইট বাটন ক্লিক করেন। ইনে আমার আসলটা মিক্সিং করে ওয়ানটাকে তুলে দেন আপনি। বা এটা থাকে এটা মানে কমার্শিয়াল নকল করা ডটটা মুছে যাবে। এটা না না এটা ডট মুছে গেলে মানে ফ্যাসি গেছে। এটা যে আমি কিভাবে পাবো মাই কম্পিউটার পেজে পাবেন সাইট শুনে যাবেন প্রজেক্টটা দেখেন তারপর দেখে জেনে মাই কম্পিউটারে সেটা হ্যাঁ ডেস্কটপে ডাউনলোড হয়েছে কোথায়? সাইটে আছে হ্যাঁ সাইট পরে আপনি আগে মাই স্টাডি বন্ধ ফুল ডাইরেক্ট এই তখন একটা সার্চ মানে কি বলছে আমাদের ব্রাউজারে আপনার ওই যে ফাইলটা আপনি নেট থেকে ডাউনলোড করবেন ওটা কোন জায়গায় আছে? আগে থেকে সেটা ডাউনলোড করবেন আপনি আরেকটা এই যে অ্যাপ্লিকেশনের টেস্ট মানে গুগল করে নেব ওটাকে দিয়ে আমি ডাউনলোড মোজিলায় অনেক ভিডিও আগে ওখানে দেখুন ভালো করে নামটা কি লেখা রাইট বাটন ক্লিক করতে বসে আচ্ছা ফেভ আইকন জেনারেট করতে অনেকেরই প্রবলেম হচ্ছে একটা ব্রেক আমি এই পর্যন্ত যাদের প্রবলেম আছে সলভ করব যারা নামাজ পড়তে জানেন প্লিজ নামাজ পড়ে আসুন আমি আগে ফেভ আইকন জেনারেট শেষ ওকে আমরা ফেভ আইকন জেনারেট পর্যন্ত ছিলাম তাই না আফটার ব্রেক আমরা এখন আইকনটাকে ভিউ করাবো এখানে দেখেন ফেভ আইকনটাকে কি করে ভিউ করাতে হবে তার জন্য এই অনলাইনে দুইটা লিংক দিয়ে রেখেছে এখন কথা হচ্ছে দুইটা লিংকই তো আছে দুইটা লিংক ইউজ করব না যে কোনো একটা ইউজ করব আপনি যেটা দুইটা ইউজ করতে পারেন নো প্রবলেম দুইটা একই কাজ করে বাট ডিফারেন্ট হচ্ছে এখানে রিলেশনে বলেছে শর্টকাট আইকন এখানে বলেছে আইকন আর কোনো কি দুইটার মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন আপনারা তার মানে কি রিলেশনের জায়গায় আপনি শর্টকাট আইকন বললেও কাজ করবে আর শুধু আইকন বললেও কাজ করবে জাস্ট রিলেশনটা প্রপারলি দিলেই হচ্ছে আমি যে নিচেরটা নিয়ে নিচ্ছি
শর্টকাট আইকন নিলেও হবে, সমস্যা নেই, কপি করে নিলাম। এখন আমার এখানে লিংকটা কোথায় দিব যেন ফার্স্ট ক্লাসে বলেছিলাম? মাথার ভিতরে কি থাকে আমাদের? হেড পোরশনে আমাদের কি থাকে? মাথার ভিতরে কি থাকে আমাদের? বুদ্ধি থাকে। সো HTML তো কোনো বুদ্ধি নাই, ওরা এখন বুদ্ধি দিয়ে দিব যে তুমি এখানে তোমার এটা দিয়েছে, তুমি এটাকে এখন ভিউ করাও, ব্রাউজারের কাছে পাঠাও, ব্রাউজার আমাকে দেন আউটপুট দিবে, তাই না? তো ওকে বুদ্ধি দিয়ে দিলাম, এখন ও রান করাবে, দেখি রান করে কিনা। রান না করলে কার দোষ? ব্রাউজারের দোষ, আমার কোনো দোষ নাই। আমি তো আমাকে বলছি এটা দিতে, আমি এটা দিয়েছি, তাই না? দোষ আমারই, দেখাচ্ছি আমি কিন্তু আমার দোষ স্বীকার করছি। হ্যাঁ, শর্টকাট আইকন লিখেছে এখানে। আমি দেখেন এই লিংকটা একটা আপনাদের সবার কাছে না হলে কিছু কিছু কারো ম্যাক্সিমামই আমি জানি নতুন ট্যাগ, তাই না? আমি বলেছিলাম কিছু কিছু ট্যাগ আসবে, স্পেশাল টাইপ অফ ট্যাগ যেগুলো যাদের ক্লোজিং নেই। এই লিংক ট্যাগ তাদের মধ্যে একটাই, কিছুক্ষণ পর আরেকটা দেখবো যার ক্লোজিং নেই। তো লিংক ট্যাগের কোনো ক্লোজিং নেই, কিন্তু দেখতে পাচ্ছেন ওপেনিং হয়েছে, লেস দেন দিয়ে ক্লোজ হয়েছে গ্রেটার দেন। বাট এমনি স্পেশাল টেবিল বর্ডার টিআরটিটি যে আলাদাভাবে ক্লোজ করতাম সেভাবে কিন্তু ক্লোজ করা লাগছে না। বাট এর কিছু অ্যাট্রিবিউট এবং তার ভ্যালু সেট করে দেওয়া লাগবে, তাহলে তো এটার বিহেভিয়ার আমরা বুঝতে পারবো না। এখন তিনটা লিংক ট্যাগের মধ্যে ওর ইনারে তিনটা অ্যাট্রিবিউট আমাদেরকে বলে দিতেই হবে, যেটা না বললে কাজ করবে না। যদিও টাইপটা সবসময় বলা লাগে না, বাট টাইপ স্ট্যান্ডার্ড বলতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করবে না। একটা হচ্ছে রিলেশন, এইগুলো হচ্ছে আমার কথা হচ্ছে যে অনেকে কোশ্চেন করে থাকেন বা কোশ্চেন ফাইলে কাজ করবে কি করবে না কোনটা? হ্যাঁ, না ট্যাগ হচ্ছে আপনি কি ধরনের ইমেজ দিতে যাচ্ছেন, এখানে ইমেজ দিতে যাচ্ছেন না সিএসএস দিতে যাচ্ছেন নাকি জাভাস্ক্রিপ্ট দিতে যাচ্ছেন, টাইপ ইজ দ্যাটস হোয়াই। এখন কথা হচ্ছে টাইপ আমি এখানে শেষে আছে, টাইপ আমি প্রথমে দিলে কি ভুল হবে? না, এটা তো একটা অ্যাট্রিবিউট, আগে পরে শেষে মাঝখানে কোনো প্রবলেম, জাস্ট দুইটা অ্যাট্রিবিউটের মাঝখানে আপনি স্পেস দিয়েছেন কিনা এটা হচ্ছে দেখতে হবে। সো এখানে টাইপ দিব হচ্ছে এখানে কি ধরনের টাইপ, এখানে আমি কি দিতে যাচ্ছি? ইমেজ দিতে যাচ্ছি, তাই না? এবং ইমেজ একটা কি ধরনের হবে এক্সটেনশন সেটা বলছে এক্স, তার এক্স বলতে ইমেজ একটা নেম, এখানে নেম তো দিয়ে দিচ্ছে, এখানে হয় আপনি এই নেমটা এখানে দিয়ে দেন বা এক্স আর রাখেন, নো প্রবলেম, বাট টুয়ার্ডস কারেক্ট, ওকে। আর শর্টকাটের রিলেশন হচ্ছে শর্টকাট আইকন, মানে রিলেশনটা কিরকম হবে, যখন আমরা সিএসএস করব তখন কি হবে? ক্যাসকেডিং স্টাইল শীট হবে তার রিলেশন। বাট এখন যেহেতু আইকন দিচ্ছি, যে শুধু আইকন বলেন আর শর্টকাট আইকন বলেন, ছোট্ট করে যেহেতু আসলে শর্টকাট আইকনই বলতে পারি, তাই না? সো বোথ আর কারেক্ট। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা HREF, কি এটা? হাইপারলিংক রেফারেন্স, যার মাধ্যমে কি লিংক করা হবে, মানে কোন জায়গায় আছে রিসোর্স লোকেশনটা বলে দিতে হবে। রিসোর্স লোকেশনটা পাথটা চিনে দেওয়ার জন্য এই অ্যাক্টিভিটি ইউজ করা হবে, এটা না দিলে কিন্তু কাজ করবেই না। আপনি যদি এই দুইটা না দেন, টাইপ না দিলেও কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে, বাট এই দুইটা যদি না দেন রিলেশন হাইপারলিংক কাজ করবেই না। সো এই দুটো আমাকে মাস্ট বি বলে দিতে হবে, হাইপারলিংকের পাথটা অ্যাবসলিউট হতে হবে, ভুল পাথ দিলে আউটপুট শো করবে না। এখন আমি পাথটা ক্লোজ করে দিলাম, কন্ট্রোল স্পেস চাপলাম, আমাকে তিনটা পাথ শো করছে, আমি কোনটা দিব? আপনারা যদি আমি যেভাবে প্রজেক্টটা করছি, মানে একটা নির্দিষ্ট রুলস মেনটেন করে ফোল্ডার ক্রিয়েটের মাধ্যমে আপনারা যদি আমার মতো করে থাকেন তো আপনাদের এরকম আসবে, এবং রিয়েল লাইফের প্রবলেমগুলো আই হোপ আপনারা এভাবে করবেন। সেক্ষেত্রে আপনাদের এরকম তিনটা পাথ দেখাবে, তিনটা পাথ না আরো ফোল্ডার থাকলে আরো সেগুলো দেখাবে, মানে আপনি যে প্রজেক্টের মধ্যে আছেন সেই প্রজেক্টের মধ্যে যতগুলো ফাইল থাকবে যেই ধরনের সব ফাইলগুলো কন্ট্রোল স্পেস চাপলেও দেখাই দিবে। এখানে আপনাদের একটা দেখাবে, কারো কারো দুইটা দেখাবে, ঠিক আছে, বাট আমার এখানে তিনটা দেখাবে। এখন কথা হচ্ছে যে ডাবল ডটেড এর মানে কি? এটা রুট। এই যে এখানে ডাবল ডটেড এর মানে কি? পাথটা কিভাবে ঘুরবে? আমার কি এখানে ডাবল ডটেড দিব নাকি দিব না? দিব না। কেন দিব না? এটা তো ইমেজটা রুটের আন্ডারে আছে। ইমেজটা কি একটা ফোল্ডারের মধ্যে আছে? ইমেজটা কিন্তু আমার সাইড রুটে নাই, একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে। এখন ডাবল ডটেড তখনই দিব যখন আমি একটা ফোল্ডার থেকে বের হয়ে আরেকটা ফোল্ডারের মধ্যে যাব, তখন ডাবল ডটেড হবে কখন? যখন একটা ফোল্ডার থেকে বের হয়ে আরেকটা ফোল্ডারের মধ্যে যাব। বাট এখানে কি আমার নেস্টেড, আমার ফাইল কোনটা? নেস্টেড লেআউট, এটা কি আমার সাইড রুটে আছে, সরি ডে 3 এর মধ্যে আছে, ঠিক আছে, বাট এটা কি আমার কোনো ফোল্ডারের মধ্যে আছে? বাট আমি তো ডে 3 এর মধ্যেই তো আবার ইমেজ নামক ফোল্ডারটা রেখেছি, এটা কি ডে 3 এর বাইরের কোনো ফোল্ডার? তার মানে কি ডে 3 থেকে আমার বের হতে হবে?
যদি বের হতে হতো সেই ক্ষেত্রে আমি ডাবল ডটেড ইউজ করতাম। বুঝা গেছে? ক্লিয়ার? না ক্লিয়ার হলে ভিডিওতে আছে, সমস্যা নেই, রেকর্ডিং হচ্ছে। সাইডে জিনিসটা আসছে ওই যে বাটনার পাশে এগুলো আসে না এই যেগুলা এই না এগুলা এই যে আমার এগুলা আপনারা আমার মতো প্রজেক্ট কন্টিনিউ করেন নি তো সেজন্য আসে না এই আমার এই সাইডটা আসতেছে না এই সাইডটা হচ্ছে মিনিমাইজ হয়ে আছে মেবি, এখানে ক্লিক করেন কোন এক জায়গায় আসবে। আচ্ছা এখন তাহলে আমার ডাবল ডটে লাগতেছে না, আমার লাগতেছে কোনটা? আমি যে চির মধ্যে কোথায় রেখেছি আবার পিকচারটা ইমেজেসের মধ্যে, তার মানে কি এখানে যে আমি কোন পার্টটা দেখাবো? ইমেজেস ফোল্ডারটা। এখন ইমেজেস লেখার পর কি ফরজলা আবার কার্সর বিট করতেছে, এই বিট জায়গায় আবার আমি কন্ট্রোল স্পেস চাপলাম, আবারও কি দুইটা অপশন দিচ্ছে। ডাবল ডটের দরকার আছে এখন আমার? জি না, ডাবল ডটের দরকার নেই, দরকার কোনটা? আমার ইমেজের নামটা, সেই ফাইলটা চিনতে চাচ্ছে, ফাইলটা চিনে দিলাম। আমার কাজ কি শেষ নাকি শেষ না? শেষ। এবার সেভ করি, ব্রাউজারে যে রিলোড দেই, পিকটা দেখা যাচ্ছে ছোট্ট করে। এতটুকু কাজ সবাইকে করতে হবে এখন। করা শেষ শেষ। ম্যাডাম এই এগেন আমার নেট কানেকশন নেট কানেকশনের ছবি ধার করে নেন, পেন ড্রাইভে করে নেন। যারা নেট কানেকশনে পেন ড্রাইভে করে পিক নেন, বা পিসিতে তো পিক আছে তাই না, ওটাতে কাজ চালান, বা কনভার্ট করেছে তার কাছ থেকে নিয়ে নেন। আমার বলতে হবে আমার কোশ্চেনটা হচ্ছে যেখানে আমরা নিলাম যে লিংকটা নিলাম সেখানে শর্টকাট আইকন একটা ছিল আইকন, কিন্তু শর্টকাট আইকন কেন দিয়েছিলাম? এটা হচ্ছে লেটেস্ট আসছে শর্টকাট, আগে ছিল আইকন। এখন আপনি যেটাই দেন না কেন কাজ করবে। আইকনটা আগে ছিল, পরে শর্টকাট আইকন বানানো হয়েছে। এখন এই সাইডে মাঝখানে যে বিষয়টা আগে এই যে রেফের ভিতরে আমি কিছু দিলাম না, কন্ট্রোল স্পেস চাপেন, স্পেস চাপলে আমার আপনার ফোল্ডার পার্টটা চিনে যাচ্ছে, যেখানে ছবি আছে সেখানে যান। আমার ইমেজের মধ্যে আছে, ইমেজ সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল স্পেস চাপলাম, এবার আমার ছবির নামটা জানতে যাচ্ছে। ইমেজের মধ্যে কি আছে? ইমেজ ফোল্ডারের মধ্যে আমার কি আছে? একটা ছবি আছে, সাথে সেভ আইকন দিয়ে দিলাম। ব্রাউজ করে লোকেশন নেক্সটে আমার কন্ট্রোল স্পেস চাপলে আসতেছে না। আমার সেই ইনডেক্স html কোনটা আছে? কেন আসবে না? অবশ্যই আসবে, ওকে আসতেই হবে। অন্যগুলো আসতেছে। ও রাগ করছি ম্যাম ওটা ডিফল্ট করে দেওয়া আছে ম্যাম অনেকটা প্লেস। তাই নাকি? জি ম্যাম অনেকটা হ্যাঁ থাকতে পারে, এটা একজন রিজন বলে দিয়েছে। হ্যাঁ দেখা গেছে দেখা গেছে সেটা সিয়াল মেরেছে। কোথায় দেখা গেছে? ওই কোডটা দেখা যায় হ্যাঁ ওই যে আসছে কর্নারে আসবে, আপনি যেখানে টাইটেল দিয়েছেন টাইটেলের পাশে দেখাবে। ইন্ডেক্স তো এসে নাই, আপনার নিচে নাকি ইমেজ কোথায়? আপনি এটা ঠিক করেন। এই সাইডটা এটাকে মানে বাই ডিফল্ট কি অফ করা আছে, এটা নিয়ে আসেন আগে। এটা নিয়ে এসে এডিটে যে মেনু এটা বলেন আসছে হয়ে গেছে, সবার আসতে হবে। আমার ফেভারিট দেবীগণ তো আছে এই পাশে। ইমেজটা আছে কোথায়? ইনস্টলটা ডেস্কটপে কেটে দিল ডেস্কটপে আছে? ডাউনলোড দেওয়ার পরে কই যায়? ডাউনলোড হ্যাঁ সিলেক্ট করা আছে, দুটো অবশ্যই এখন আসবে। এসেছি আমি কাজ তোমার আমি সামনে বাইরে দিয়ে না ব্রাউজার এনে ভুল হয়েছে। সেমিকনের যে ঠিক চিহ্নগুলো উঠে যাওয়া লাগবে, যেগুলো হ্যাঁ ঠিক চিহ্নগুলো উঠে যাওয়া লাগবে। এইটা চ্যানেল অনলি এত হলো, হ্যাঁ এবার কি কেটে গেছিলেন? আর এই লিঙ্কটা এটা ডাউনলোড সিঙ্গেল একটা ফাইল আছে শোইং ফোল্ডার। এটা আমি এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে সেটা দরকার নাই আপনার বই এই এইটা না, এটার মধ্যে ইন্ডেক্স তাই তো, এর মাধ্যমে এখন আমি একটা ফোল্ডার নেব, এর নাম দেব ইমেজেস ফোল্ডার নেম। তাহলে কী হলো, এই পলাশ সাইড একটা ফোল্ডার এর মাধ্যমে আমি
পেস্ট করো আইকনটা আসছে এখন এখানে একটা লিঙ্ক আছে লিঙ্কটা ওই মেটা ট্যাগের নিচে এটা জাস্ট এটা তো লিঙ্কিং লজিক্যাল একটা বিষয় সো এখানে আসতেছে না কি আসে কোয়েশ্চেন আমার তো ইমেজ এখানে হেড আছে না এই হেডের মধ্যে এটা দিতে হবে হেডের নিচে মানে হেডের মধ্যে ধরেন এরপরে নিচে হলো কোনো সমস্যা নেই। আমার এই সাইডটা আসতেছে না এটা এখানে ছিল এখান থেকে আইকন দিলাম একটা ছবি দেখা যায় এই সমস্যা চারটা নেই মূলত বাট এটা ফেভ আইকন হিসেবে জেনারেট করা আছে কিনা আপনি কি করে বলবেন এটা হচ্ছে এগুলো হচ্ছে ফেভ আইকন কিন্তু এটা হেভি আইকন কিসের আমাদের মধ্যে ইমেজে ফোল্ডারটা শুরুতে না দিলে লিখে যাচ্ছে একটু কথাটা একটু লিখেন যেহেতু সাজেস্ট করতেছেন আপনার একটা প্রবলেম আছে আপনি আদৌ এটার মধ্যে কাজ করছেন কিনা আপনি নিজেই জানেন না আপনি কোন ফাইলে কাজ করতেছেন এই জন্য আমি এই জন্য বলি প্রত্যেকে একটা ফাইল ক্রিয়েট করে নিয়ে দেন সেটাতে কাজ করেন আমার মনে হচ্ছে আপনার সেম প্রবলেম হচ্ছে ফাইলের পাচ্ছি সেম প্রজেক্টটা যেখান থেকে ওপেন করেছেন আচ্ছা এখন ওই যে ইমেজটা সেভ করে সেভ করে হবে না সেভ করে আপনি ক্যারেক্টার চলে যান এটা ক্লিক করেন এটা বিষয়টা হচ্ছে কোডটা দেখাচ্ছে দেন ডাবল বিষয়ের মধ্যে ইমেজ আছে এই আসছে এবার সেভ করেন আপনার বাসার জন পেরেছে হেল্প নেন আপনি পেরেছেন না হেল্প করেন ফেরিকন আইকন ঠিক আছে আমারটা জাস্ট এই নামটাই দিতে হবে মানে ফাইল আপনি বললেন না যে এটা শেষ হয়ে গেছে, শেষটা করতে রাখবো। আইসিও সে last time মানে less than 19 না এটাতে আছে বাট এটা কোন করে কি ক্লোজিং করা আছে নিউজ লাগে আবার এদিকে তো কোনো চেঞ্জ নাই এটা কিভাবে আসবে ম্যাডাম চেক করতে গিয়ে আসবে কোথায় হ্যাঁ এডিটর এটা কোন অপশন দিতে আছে যাই এটাকে দি বাইরে ছিল আপনি প্রজেক্ট ওপেন করছেন কোথা থেকে সেই ফোল্ডারে চেক করে রাখছেন ফোল্ডারে যদি থাকে এখানে এখানে ফোল্ডারে চেক করছেন কোথা থেকে ওপেন করেছেন এখানে যে দেখেন কোনটা নামে করেছেন ফোল্ডারের মধ্যে আগে ইমেজটা নিচে আচ্ছা এই এরকম নাম কেন আমি নাম লিখে দিয়েছি এখানে নেই যে দেখেন কি বলেছে ম্যাম এই কোডিংটা একটু দেখুন হ্যাঁ দেখাচ্ছে ওই দেখুন কন্ট্রোল স্পেস চাপলে পাত না থাকলে আপনি কি করেন পাত থাকলে না পাত না থাকলে তো আসবে না ইমেজ নামে ফোল্ডার ক্রিয়েট করেছি কিনা আগে দেখেন ইমেজটা রেখেছে সেম ফাইলে কাজ করছে ওই যে এই যে আমারটা মরছে হয় না না হবে না এই যে এই সাইডটা যারা বেশি করে তাদের আমার এই সাইডটা গায়েব হয়ে গেছে এই লেসটা খারাপ রেডি করে তাহলে পুরোই করে সেভ করা আছে সেভ করা না ফোল্ডার দিয়ে নেই না সেটাই মনে হচ্ছে আবার দেখুন না ইমেজে দিলাম এখানে ইন্ডেক্সে ফাইল ছিল 3টা শর্টকাট যদি আমি না রাখি ঠিক আছে আমি এদের মধ্যে লিংক দিছি টুলবার ফোল্ডারে একটু এমআরআই ক্লিক করেছে হচ্ছে হাই এটা স্পেলিং ভুল এফ ডাবল ডিভাইস বলেছিলাম
আমি এখানে কিছুই করিনি তাই ভিতরে একটু লাইট বাড়াই show editor tool show liner show non-code yeah বেশি কাজ করে guidelines বাড়াবেন বাড়ালে কন্টেন্টটা কয়েকটা বাড়ান এটা অ্যাড্রেস না এটা অ্যাড এই যে ডিফারেন্ট সাইট না স্যার আপনাদের অ্যাটেন্ডেন্স কোথায়? কয়েকটা নেন কয়েকটা কয়েক টোটাল আছে টিচারটা আমি চাচ্ছি যেটা আমার জন্য পার্সেন্টেজ কোনটা দিতে বের করবো এটা আপনি আরও বাড়াই দিয়েছেন যেটা ঠিক আসছে কিন্তু আমি 70% আপনি এটা আপনার আইডিয়া লজিক নিতে হবে পুরোটা কতটুকু এটা ক্লিক করবো কি এটা জিনিসটা কি তাই দেবো যাক আমি ম্যাম আসছে আমাদের আমি সবাই আসছে জি ম্যাম এত কষ্ট করে কোথায় আসতেছে নিজে ফোল্ডার সব হ্যাঁ ভাই সলভ করতে পারছেন না লোকেশন ঠিক নেই পার্ট ঠিক নেই আমি এগুলো বুঝছি না এগুলো অ্যাপ্লিকেশন এগুলো কিছু হইলো এখানে আমি একটা ইমেজ ক্রিয়েট করেছি কোনো বুঝতে দেখতেছি না একটা প্রবলেম আছে সাইলেন্ট পার্ট থেকে হয়তো ফোনের ভিতর কোনো একটা error আছে। কয় ঘন্টা বের হবে রান করছে বাট এক্সাক্ট লোকেশনটা পাচ্ছে না। ওকে এখন আমরা আরেকটা জিনিস শিখতে যাচ্ছি একটু প্লিজ কনসেন্ট্রেশন করে এদিকে লিংক যেহেতু শিখলাম লিংকের সাথে সাথে আরেকটা জিনিস শিখি কিভাবে ইমেজ আনতে হয় তাই না সাপোজ এই কন্টেন্ট বা অ্যাডস এর মধ্যে আমি একটা ইমেজ আনতে যাচ্ছি ইমেজ ট্যাগ ইউজ করতে তার জন্য ট্যাগের নাম কি ইমেজ img এরও কোনো ক্লোজিং নাই দিস ট্যাগ এটা কোথায় দিব আমি আপনি যে কোনো জায়গায় ক্লিক করে আমি অ্যাডস এর মধ্যে ইমেজটাকে আনছি সো এই জন্য কি গুগল থেকে আমার একটা ইমেজ ধার নিতে হবে এটা ক্লোজিং টাইম কিন্তু গুগল নাই ক্লোজিং নাই ক্লোজ করতে হয় কে আমি ক্লোজ করব না কে বলছে ক্লোজ করতে হয় ব্যাকস্ল্যাশ দিন তো ক্লোজ না করলেও করলে হবে ক্লোজ দিলেও তো সমস্যা নেই ক্লোজ দিলেও সমস্যা বাট না করলেও কাজ করবে ট্রাই করুন হ্যাঁ সেটাই আর ইমেজ লাগবে আমার তাই না অ্যাড সেটাকে ইমেজ লিখবো ইয়া ইমেজ ট্যাগটার নাম লিখবেন এখন আমি গুগল থেকে ইমেজ ধার নিব আবার এবার ইমেজ কোনটা দিব আগেরটাই দিব আগেরটাই দে এটা তো ডাউনলোড করা আছে তো ঝামেলা কেন করতে যাব এই তো এটা তাই না আগে ওকে দিব না আগে ওকে দিব ম্যাম সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার শীত লাগবে আচ্ছা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার শীত লাগে এখনো সন্ধ্যা হয় তাতে এটা দিয়ে শেষ করে দিতে হবে সন্ধ্যার আগে পাখি ধীরে ফিরে যাওয়ার আগে ঠিক আছে আমি ফাইলটা কপি করে নিয়েছি আবার ইমেজের মধ্যে এসে পেস্ট করে দিচ্ছি এত সব কথা বলছেন সব তো রেকর্ড হচ্ছে হ্যাঁ ম্যাম আমরাই শুনবো এগুলা আরে ভাই এই ভিডিও যদি কেউ শুনে আমার মান সম্মান কিছু থাকবে না কে শোনাবো ম্যাডাম ওকে অনেক ফান হলো না ছবিটা কি নিয়েছি এখনো নিয়েছি তো নিয়ে
ছবিটা পেতে হলে যেটা করতে হবে, ছবি রিসোর্স লোকেশন চিনাইতে হবে SRC এর মাধ্যমে। রিসোর্স লোকেশন, ঠিক আছে, সোর্স লোকেশনটা চিনি দিতে। এখানে যদি কন্ট্রোল স্পেস চাপি আমাকে কি সেম নি তিনটা পাসওয়ার্ড করছে, আমি কিসের মধ্যে যাব? ইমেজের মধ্যে যাব, আবার কন্ট্রোল স্পেস প্রেস করছি আমি। এবার কোনটা নিব? image.jpg টাইপ সহ। এবার সেভ করি, এবার ব্রাউজারে যে রিলোড দেই, দেখেন কি অবস্থা হয়। ওয়াও, সাইটটা ভাঙা চুই আসছে, রাজত্ব করতেছে। ঠিক আছে, সে দুই ডানা মেলে উঠতেছে, কন্টেন্ট একদম চাপা মেরে ফেলাচ্ছে। কিছু হলো? খুব দুষ্টুমি করতেছে, ওকে দেখেন কি করে সাইজ করতে হয়। আর দুষ্টুমি এখনই বন্ধ করতেছি। ও ডানা মেলে উঠবে ঠিকই, বাট ওর জায়গার মধ্যে লিমিটেড থাকবে। সেজন্য যেটা করা লাগবে, এর একটা উইডথ এবং হাইট সেট করে দেই। হ্যাঁ, খাঁচা বানাই দিচ্ছি। উইথ বলতেছি 100%, মানে অ্যাড এর মধ্যে যতটুকু উইথ আছে ততটুকুর জন্য 100% নিবে, ঠিক আছে? হাইটও তাই বলে দিচ্ছে। অ্যাডের জন্য যতটুকু হাইট কত দিয়েছি, উইথ তো 100% বলছিলাম, হাইট তো বাই ডিফল্ট বলাই আছে, তাই না? ওইটাই নিয়ে নিবে সে 100%। সেভ করলাম, এবার রিলোড দেই। কত সুন্দর ভর্তি হয়ে গেছে, দেখছেন? ওর খাঁচায় বন্দি হয়ে গেছে। হাইট দেই নাই আমি, হাইট আমি এখানে সেট করি নাই তো এই টিটিতে, সেজন্য এটা নিচ্ছে না। এটা কন্ট্রোল করলে পিক্সেল এটা দেওয়া ভালো। কত আছে এটা তো আমি জানি না, তো কত দিয়েছিলাম? 500। হ্যাঁ, এটা 500 নিচ্ছে আসলে। এই টিটির ভিতরে হচ্ছে টেবিল 500 পিক্সেল বলে দিই। এই তো দিকে আবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে। একটা ইমেজ নামে ট্যাগ নেবেন, সেই ট্যাগের ভিতরে সোর্সটা বলবেন। সোর্স বলে একটু আগে যেভাবে হাইপারলিংকস রেফারেন্সের মাধ্যমে ফেভ আইকনটা চিনালেন না, সেভাবে কন্ট্রোল স্পেস চাপবেন, পাথ দেখাবে। দেখেন আমি আবার যদি এটাকে নাই করে দেই, কন্ট্রোল স্পেস চাপি আমাকে পাথ দেখাচ্ছে 3টা। আমি ইমেজ নামে লোকেশনটাকে রেখেছি, সো ইমেজ দিলাম, দেন আবার কন্ট্রোল স্পেস, দেন আবার ইমেজটা সেভ। ইমেজটা সবার আসছে? আমরা যেখানে টিটি অ্যাডস লিখছি ম্যাম, এটা কি হ্যাঁ, অ্যাডের মধ্যে দিও? এইখানে এই পজিশনে। এই পজিশনে কি টিটির পরে জিনিসটা করতে হবে? হ্যাঁ, টিটির ভিতরে, মানে ইনার রাইট, ট্যাগের ভিতরে। এটা টিটির মধ্যেই হবে, সেটাই। অ্যাডস কতটা ছোট উইথ সেট করেছেন আপনি? আমারটা তো ফুল কনফিডেন্স আসছে। কই লোগোতে দিয়েছেন আপনি ফ্রেম আইকন দিয়েছেন। এটা ফ্রেম আইকন 16 পিক্সেল আছে। ওইটা না, লোগোতে আনতে চাইছে, লোগোতে আমি একটু পরে আনবো। ওই ইমেজটা তো আবার এই ফোল্ডারে দিতে হবে। ওই সেই আচ্ছা, এই পিকটা তো আমি কোথায় দিয়েছি এখন? এটা না, অ্যাডসে দিলাম। তাহলে এই যেহেতু শীতের সময় চলে আসছে, এখানে একটা টুইটার কি বলে, কি জানি পাখিটার নাম দিয়েছি, নিজে ভুলে গেছি। শীত পাখি না, চড়ুই পাখি চড়ে চড়ুই পাখি টুনটুনিটাকে ওখানে লোগোতে যদি একটা ইমেজ দিতে চাই, ঠিক আছে, লোগোতে একটা ইমেজ দেই। আমার কি আইএমজি ট্যাগ লাগবে, তাই না? কি হইছে? আইএমজি ট্যাগ লাগবে এবং ট্যাগের ভিতরে কি এসআরসি বলতে হবে। তারপরে আবার ইমেজ ফোল্ডারে যাব। ওই চড়ুই পাখি টুনটুনি তো নাই এখানে, আসবে না তো, ওকে কপি করে নিয়ে আসতে হবে। টুইটার কপি করলাম, আমার ইমেজের মধ্যে যে পেস্ট করতে হবে। এবার আছে, এবার যদি আমি কন্ট্রোল স্পেস চাপি, টুইটার চলে আসছে, দিলাম, সেভ করলাম। এবার দেখেন কত সুন্দরভাবে বসে যায়। বসেছে? দেখতে খুব সুইট লাগছে না? মোটেই না, তাই না? আমাদেরকে সুন্দর। আচ্ছা, বুঝছি সুন্দর না লাগার কারণ কি, আপনাদের তো জেলাসি চলে আসছে। না, ওরা সকালে ক্লাস করেছে তো, শীত ছিল বেশি। এখন তো সন্ধ্যা, শীত চলে আসছে তো। এখন আসেনি। বায়োলজি করছে।
এখন লোগোর উইথ ইমেজটা সাইজ কম ছিল বলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে বসে গেছে, আর অ্যাডজাস্ট না হলে কিন্তু আমাকে সেমলি উইথ হাইট দেওয়া লাগতো। এখন এখানে একটা ইম্পর্টেন্ট একটা কথা আছে, এখন এখানে যদি আমি কি লোগো কথাটা কেটে দিয়েছি না, ঠিক আছে, বাই এনি হাউ আমি ইমেজ নামটার ফাইলের নামটা ভুল করেছি, তাহলে আসবে না। এখন ছবিটা তো আসে না, বাট এখানে কি দিতে চাইছে সেটাও আমাকে বুঝাচ্ছে না, তাই না? এর জন্য একটা কাজ করা যায়, সেটা কি বলেন তো? এই ট্যাগের ভিতরে আমি লিখলাম ALT, অল্টার ALT মানে কি? মানে ট্যাগ ইমেজ লোড হওয়ার আগে যে নামটা শো করবে এইটাই। হ্যাঁ, এটা সেভ হয়নি, আর একটা কথা আছে, এইটার দুইটা কাজ, এই অল্টার, হ্যাঁ ওভার করলে যেটা বুঝি নাই, ওভার করলে ডাবল এই অল্টারের দুইটা কাজ হয়। এই যে আমি যে এতক্ষণ ধরে গুগলে যে গুগল আমার কাছ থেকে ইমেজ সার্চ করছিলাম, ঠিক আছে, কোথায়, এবং এই সার্চ করার ফলে কি প্রথমে এই ছবিটা কেন আসলো, প্রথমে এই ছবিটা কেন আসলো না, বা এখানে এই পজিশনে এই ছবিটাই কেন আসলো না, বা আপনার প্রোফাইলে ইমেজটা কেন আসলো না? অনেকে দেখবেন গুগলে সার্চ করলে বিভিন্ন নাম দিয়ে, হ্যাঁ নাম দিয়ে সার্চ করা হয়, নাম দিয়ে সার্চ করলে ওই পেজটা আগে আসে বা ওই ইমেজটা আগে আসে, যার পেজের যার সাইডের ওই ইমেজটা বা এই সাইটটা এসইও দ্বারা ফুললি অপটিমাইজ করা আছে তারটাই সবার আগে আসে। এবং আপনাদের এসে একটা কিওয়ার্ড আমি শিখেছি, কে যেন আমাকে শিখেছিল, কি যেন কিওয়ার্ড গুলো জানি নাম ভুলে গেছে, ওগুলো লিখলে ফেসবুকেও যদি আপনি আপনার নামটাকে ওই লেটার দিয়ে লেখেন আপনার নামটা সার্চ দিলে সবার আগে চলে আসবে। আর ক্যারেক্টারগুলোর নাম কি যেন বল, ইটালিক টাইপের ক্যারেক্টারের নাম লিখলে ওগুলো তাড়াতাড়ি চলে আসে। সো এসইওর অনেক নলেজ আছে, সেগুলো আপনার এসইওতে দেখে নেবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলা হয়। সো আপনি যদি চান আপনার সাইটটাকে সার্চ করলে বা আপনার একটা পোর্টফোলিও আছে, সেখানে আপনার ছবি আছে, ইমেজ আছে, অনেক কিছুই আছে, তো এটাকে যদি কেউ সার্চ করে ইমেজ নামে আপনার ছবিটা আগে চলে আসবে, তার জন্য অপটিমাইজেশন করা লাগবে ইমেজটাকে। সেই জন্য যেখানে যেখানে পিক দিবেন সেখানে ALT কথাটার সাথে তার একটা ভ্যালু সেট করে দিতে হবে, সেই ভ্যালুটা অনুযায়ী সার্ভার চিনে নেবে যে তাকে কি নামে আপডেট করে বলা হচ্ছে, কি নামে তাকে সার্ভার বা গুগল সেটা ALT ইমেজ নামে ট্যাগটাকে চিনবে না, ইমেজের মধ্যে কি ফাইল দিয়েছে সেটাও সে জানতে পারবে না, বাট অল্টারের মধ্যে যে নামটা থাকবে সার্ভার সেটাকে নিয়ে কাজ করবে, সেই নামটাকে নিয়ে সে অপটিমাইজ করবে। তো অল্টারের মধ্যে এখন আমি সাপোজ বলে দিলাম লোগো, এটা তো লোগোর জন্য কাজ করেছে, তাই না? তো লোগো সাপোজ ইনহেরিট, এটাগুলো একটা অল্টারের একটা অ্যাডভান্টেজ, একটা আরেকটা অ্যাডভান্টেজ কি, আমি এখানে নামটা ভুল দিয়েছিলাম, ভুল দিলাম, আবারও সেভ করলাম, আবার ব্রাউজারে যে রিলোড দিলাম, দেখাচ্ছে না, বাট নামটা কি দেখাচ্ছে। বাই ইনহেরিট কেস আপনি যখন প্রজেক্ট করতেছেন কোনো কারণে ইমেজের পাথ ভুল করেছেন বা ইমেজটা দেননি, কোনো কিছু ভুল করেছেন সিনট্যাক্স, তখন কি আপনি যদি ওখানে অল্টারের মধ্যে কোনো কিছু লিখে রাখেন সেটাই সে আপনাকে শো করবে। সো এটা হচ্ছে অল্টারের দুইটা অ্যাডভান্টেজ, যেটা আপনারা রিয়েল লাইফের প্রজেক্টগুলোতে করতেই হবে, আপনারাও করবেন, আমরা সেগুলো দেখব, ঠিক আছে? তো আমি এটাকে ঠিক করে দেই, সেভ করলাম, কাজ হয়ে গেল, ছবিও চলে আসলো। এরপর আরো দুইটা ট্যাগ আছে, তারপর শেষ। কে বলছে যে এই কন্টেন্টের মধ্যে আমি কিছু ইনসার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? কন্টেন্ট কথাটা আছে না, কন্টেন্ট কথাটা কেটে দিলাম, এর ভিতরে ঢুকলাম, এর ভিতরে যে কি করব, এখন কিছু ইনসার্ট করব। কি ইনসার্ট করব? হেডিং, কথাটা শুনেছি? হেডিং দিয়ে কি করা হয়? গাড়ির হেডলাইট জ্বালানো হয়। হেডিং না হচ্ছে HTML এর একটা ট্যাগ। হেডিং কথা আমরা যখন ওয়েবসাইট দেখি উপরে একটা বড় করে হাইলাইট করে কিছু আসে না হেডিং আকারে, সেই হেডিং দেওয়ার জন্য কিছু ট্যাগ আছে HTML এ। সেই কয়টা ট্যাগ আছে কে বলতে পারবে? অনেকেই বলতে পারবে, আমি জানি। 6টা, H1 থেকে H6। এখন কার কাজ কিরকম, কার বিহেভিয়ার কিরকম সেটা দেখার জন্য, সেটা দেখার জন্য আমরা একটু লিখি, কষ্ট করে ট্যাগগুলো দেন, আমরা দেখি কোনটা কিভাবে আউটপুট দেয় আমাদের, ঠিক আছে? কয়টা হইছে? 3, আরেকটা। তো এটা হচ্ছে আমার S2। লোগো তো সাধারণত লিংক হয়, হ্যাঁ লোগোটা তো সাধারণত লিংক হয়, লোগোটা লিংক হবে কেন? ইমেজ তো হয়, সেটা অন্য প্রজেক্টের ইস্যু, আপনি এখানে এত কিছু তো করতে হবে না।
কি হলো হাউস? এটা হচ্ছে আমার থিম, আর এটা হচ্ছে এখানে কিছু কন্টেন্ট দিয়ে দেয়। এবার সেভ করি, এবার ব্রাউজারে যে রিলোড দিই, দেখেন কি দেখায়। এখন এই অবস্থায় আছে আমার পেজটা, তাই না? এবার রিলোড দিচ্ছি আমি, চলে আসছে কন্টেন্ট গুলো আমার চলে আসছে, কিন্তু H1 টা কি সবচেয়ে বড় না? সবচেয়ে বড়, তারপরে H2, তারপরে আছে H3, আর H4, H5, H6। H6 কি কেউ দেখতে পাচ্ছেন পিছন থেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো H6 এত কষ্ট করে ঝাপে দেখা লাগবে না। আমরা কোনো ওয়েবসাইটে এরকম কোনো লেখা দেখি না, বাট একটা টিক্স করা হয়, যাদের একটু টিক্স করতে পছন্দ হয়, অনেক ছোট্ট করে কিছু একটা লেখা থাকবে দেখবেন, তারপর জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং কিছুর মাধ্যমে ওটাকে লজিক ইমপ্লিমেন্ট করা, কার্সর নিলে ওটা বড় করে দেখাবে, ঠিক আছে? জুম ইন করা হবে, জুম আউট, জুম ইন, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। সো আপনারা তো ডিজাইনার, আপনারা তো অনেক কিছু শিখে যাবেন। ও, আপনাদের কাজ আমি নিচ্ছি? আমি নিচ্ছি না, আমি নিচ্ছি না, তাহলে জাভাস্ক্রিপ্ট ক্লাস আমি থাকছি না, তাই না? আসলে আমি থাকছি। CSS 3 দিয়েও করা যায়, আমরা দেখবো, সবই দেখবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচা রাখে তো সুস্থভাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, H6 আর H5, H4 এই তিনটা খুবই ইউজ হয় না বলতে গেলে, খুবই রেয়ার কেসে, যদি একটা দুইটা কেসে। আর সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে H3 ট্যাগটা স্ট্যান্ডার্ড লেভেল হিসেবে, আর H1 H2 ঠিক একই, এত বড় ফন্ট কি আমরা দেখি কখনো? এই দুটো স্পেশাল কেসে ইউজ করা হয়, H3 টা হচ্ছে রেগুলার কেসে ইউজ করা হয়, এই হেডিং ট্যাগটা, ঠিক আছে? এটা হচ্ছে হেডিং ট্যাগ। আচ্ছা, এই যে কন্টেন্টগুলো কি হচ্ছে বর্ডারের সাথে লেগে আসতেছে, বা উপর থেকে কন্টেন্টগুলো কি হয় সাইডের উপর থেকে শুরু হয় না? এটার জন্য কি করা যাবে? আমি চাচ্ছি কন্টেন্টগুলো উপর থেকে আসুক, তার জন্য কি করতে হয়? একটা অ্যাট্রিবিউটই আছে, সেটা হচ্ছে বর্ডার টেবিলের জন্য। এটা কিন্তু এই যে ট্যাগগুলো অ্যাট্রিবিউট কথাগুলো বলছে, এখানে ম্যাক্সিমাম অ্যাট্রিবিউট যেগুলো শুধু এই টেবিল লেআউট ছাড়া কাজ করবে না। আর এরপর নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু ট্যাগ শিখবো, যে ট্যাগগুলোতে অ্যাট্রিবিউটগুলো কোনো কাজ হবে না। এই ট্যাগগুলোর অ্যাট্রিবিউট শুধু এই টেবিল লেআউটটার জন্যই, তাই অনেকে হয়তো ইউজ না করতে করতে ভুলেও যাবেন, এই অ্যাট্রিবিউটগুলোর নাম ভুলেও যাবেন। যাই হোক, আমি চাচ্ছি যে আমার কন্টেন্টগুলো উপর থেকে শুরু হোক, তাই না? তার জন্য যেটা ইউজ করতে হবে ভি অ্যালাইন, ভি অ্যালাইন টপ। ভি অ্যালাইন বলতে ভার্টিক্যাল অ্যালাইন বলছে। ভার্টিক্যাল মানে কি? এটা কি আমার উপর থেকে যে নিচে আসি ভার্টিক্যাল অ্যালাইন, আর এদিক থেকে এদিকে গেলে হরিজন্টাল অ্যালাইন, জাস্ট লাইক দ্যাট। এই যে এরকম, এটা কি অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। এটা কি অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল, নিচেরটা হরিজন্টাল, ভার্টিক্যাল অ্যালাইন বলা হচ্ছে, নিচেরটাকে হরিজন্টাল বলা হয়, হরিজন্টাল। আমার লেখা ভালো না, তাই আমি লিখা কম পছন্দ করি। সো উপর থেকে নিচে নামবে, তাই চাচ্ছি আমি ভি অ্যালাইনটা ইউজ করতে। ভি অ্যালাইন একটাই ভ্যালু হয়, অনলি টপ, এর রাইট লেফট নাই, ঠিক আছে? অনলি ওয়ান ভ্যালু। ব্রাউজারে যাই, রিলোড দেই, কন্টেন্টগুলো উপর থেকে শুরু হচ্ছে, তারপর উপর থেকে কিন্তু একটা প্যাডিং আছে, এটা কিন্তু বাই ডিফল্ট ব্রাউজার দেয়, ঠিক আছে? মাঝখানে আচ্ছা, এই কন্টেন্টগুলোকে সরানোর জন্য কি করা লাগে?
হেডিং ট্যাগগুলো বুঝছেন তো? আর কন্টেন্ট সম্পর্কে রিলেটেড কথাবার্তাগুলো কিভাবে স্পেলিং করা, প্যাডিং মার্জিং এগুলো নেক্সট ক্লাসে বলছি, ঠিক আছে? আজকের আদালত এখানেই মন্তব্য ঘোষণা করা হলো। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকের ক্লাস এখানেই এন্ড। ম্যাম এটা